পরীক্ষা। গতকালের পরীক্ষা কেমন দিছো? গতকাল স্যার ছিল একটা স্যার সিএসসি হ্যাঁ, স্যার। কেমন দিছো এটা? স্যার অ্যাজ ইউজুয়াল ভালো স্যার। অ্যাজ ইউজুয়াল ভালো? জি স্যার, অনলাইনে পরীক্ষা হলে স্যার ভালো স্যার, খারাপ কোনটা আছে স্যার? সবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই ভালো। আচ্ছা ঠিক আছে। দেখা দেখা মারছে ওটা বল। থাক, এখনো বললো না, এখনো বললো, রেকর্ড হচ্ছে তো, এখনো বললো না। আচ্ছা ঠিক আছে, তা আমার স্যার হচ্ছে হ্যাঁ বলো। গানটার নাম কি ছিল? স্টেয়ারওয়ে টু হেভেন। তো অনেক মানে শুনি নাই, কি স্যার আবার বলেন একটু। স্টেয়ারওয়ে টু হেভেন, ও লেড আচ্ছা। জেপলিনের। আচ্ছা, পুরাতন গান, তবে পপুলার গান। আচ্ছা, তা এখন তোমাদের হচ্ছে পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন আছে? পরীক্ষার সিলেবাস অবশ্য মানে সবার সাথে কথা বলে দেওয়া হয়েছে, মানে হচ্ছে হোমোজিনাসটা দেওয়ার কথা ছিল যেটা আজকে পড়াবো, সেটা বাদ দেওয়া হয়েছে কারণ তোমাদের সেকশন সি নাকি বি এর সবাই বলছে যে এটা দেওয়া সম্ভব না, তো এটা বাদ দিচ্ছি আমি। তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আছে সিলেবাস নিয়ে? আচ্ছা, সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, ওকে। আচ্ছা, তোমরা কি জানো যে এখন যে প্র্যাকটিস করার জন্য একটু ম্যাথ যদি দাগায় দিতেন ভালো হতো। বুঝি না, প্র্যাকটিস করার জন্য ম্যাথ একটু দাগায় দিলে ভালো হতো। তোমার যে হ্যান্ড নোটস ক্লাসে গুলো তো অনেক দেখছো, হ্যান্ড নোটস গুলো দেখছো, দেখি নেই। হ্যান্ড নোটস গুলো দেখে ওখানে হচ্ছে মানে সব ম্যাথ, মানে আমি যেগুলো করাইছি এগুলো ছাড়াও কিছু ম্যাথ আছে, এর থেকেও যদি বেশি ম্যাথ করতে চাও, কে বললে এটা জিম না? হ্যাঁ, তোমার নাম কি জিম নাকি জিম বা অন্য কোনো উচ্চারণ? স্যার বোথ, ইংলিশে Both? জিম আসে, বাংলায় আর আমি অ্যারাবিকে কি জিম। বলবো? So anything you're comfortable with. আচ্ছা I'm ঠিক আছে, comfortable with both. আচ্ছা ঠিক আছে, তাহলে কোনোটাই বললাম না আপাতত। তা এটাতে হ্যান্ড নোটস হচ্ছে দেখবা কিছু ম্যাথ আছে, তুমি যদি মনে হয় এর থেকেও বেশি ম্যাথ করতে চাও আপাতত, তাহলে আমি আরো কিছু ম্যাথ দিতে পারি, ওখানে এক্সট্রা অ্যাড করে দিতে পারি। স্যার ওইটুকুন কি ইনাফ মানে কুইজের জন্য? হ্যাঁ, অতটুকু এনাফ হচ্ছে, মানে এনাফ আসলে কেন মানে অনেকে হচ্ছে মানে ওই সেকশন বি এর অনেকে বলছে যে আর পারবে না, এনাফ হয়েছে, ভালো লাগতেছে না তাদের, তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওদের সাথে তুই গতকাল আমরা ক্লাস কমন হচ্ছে তো, পাওয়ার জন্য কি কিছু একটু বেশি ম্যাথ স্যার পাইতে পারি যদি স্যার একটু কমন টমন থাকে পরীক্ষায় স্যার? কমন কমন। আচ্ছা, তা আমি হচ্ছে এখনো শিওর না, আমাকে যদি ইয়ে করে আমি যদি ইন্ডিপেন্ডেন্স পাই তাহলে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে কিছুটা থাকবে হচ্ছে ধরো, থাকবে নর্মাল, যে ধরো ডিফাইন করো ডিগ্রি, অর্ডার বা সামথিং হাবিজাবি এইসব, এন্ড হচ্ছে ধরো কাহুটের যে ম্যাথ গুলা ছিল, ধরো হচ্ছে মানে ওই টাইপের না, কিন্তু ওখানে কি ছিল যে খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ, খুবই সহজ কথাবার্তা, কিন্তু তোমাদের কিছুটা হলেও ভাবতে হয়েছে, অ্যাটলিস্ট 5 বা 10 সেকেন্ডের জন্য হলেও ভাবতে হয়েছে যে এটা কি অ্যান্সার হবে। মানে ইটস নট লাইক যে এটা হবে, এটা আগে থেকে তুমি জানো যে তুমি হচ্ছে এরকম ধরনের প্রশ্ন ইউ আর ইউজ টু ইট, যে তুমি আসবা এসে লিখে দিবা। ইটস নট লাইক দ্যাট, ওখানে কিন্তু একটু ভেবে তোমার অ্যান্সারটা বের করতে হয়েছে। তো আমি চাইবো আসলে ওইভাবে প্রশ্ন করতে, কারণ আমি মনে হয় না ওইভাবে প্রশ্ন অ্যাকচুয়ালি করতে পারবো, এটা হচ্ছে কথা, কারণ তোমাদের ফাইনালের প্রশ্ন ওইভাবে হয় না। আচ্ছা, তাও আমি চেষ্টা করবো ওখানে কয়েকটা অ্যাড করতে, যদি পারি তাহলে ভালো, না পারলে না। আচ্ছা, তোমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে 30 মার্কসের, এটা কি জানো? চেঞ্জ হয়েছে যে মানে গত সেমিস্টারে যেরকম ছিল এরকম হবে। সো ওটা তো লাইক কনভার্ট করে করিয়েছে অলওয়েজ। স্যার তাইলে কি স্যার মানে এইটা দিয়ে আর ক্লাস পারফরম্যান্স দিয়ে পাস হয়ে যাবে স্যার? আমি তো তাই দেখতেছি, মানে 30+10 তো 40 হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি পাস তো স্যার, হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ স্যার। অয়ন, তুই যে পাশের কথা বলতেছো, তুই 4 পেয়ে মানে ভাব মারতেছো এখন? না না স্যার, স্যার সত্যি কথা স্যার, মানে 1-1 স্যার এরকম একটা ছিল স্যার, ট্রিপলি একটা কোর্স স্যার, এত বাজে স্যার, ও আচ্ছা জাস্ট স্যার পাস করে গেছি শুধু আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মানলাম। ওকে, তা হ্যাঁ, আমাদের 30 হবে আর হচ্ছে +10, সো আগে যে আমার 4টা কুইজ নেওয়ার কথা ছিল, সো ওইটা বাদ, 3টা কুইজ হবে, ঠিক আছে। এখন আমি আসলে চাচ্ছি, ওইটা আমি হচ্ছে সেকশন এ বি তেও বলছি যে হয়তো তোমাদের 30 মার্কসেরই পরীক্ষা নিব আমি প্রথমটা, কিন্তু এটার সাথে আমি মেবি করতে পারি যে 30 মার্কসটা আমি কনভার্ট করে 20-তে নিতে পারি, প্লাস হচ্ছে একটা 10 মার্কসের অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি এই মাসের, মানে যেটা আমি চাচ্ছিলাম, একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য বসে আছি আমি। কিন্তু দেখি, আমি চাচ্ছি এইভাবে অ্যাসাইনমেন্টটা দিতে, যে হচ্ছে 30টা 20-তে আসবে,
প্লাস হচ্ছে এটা সলিড 10 মার্কস অ্যাসাইনমেন্ট। বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা এখনো শিওর না। তাহলে আগে তোমরা কোয়েশ্চেন কয়টা থাকবে 30 মার্কসের জন্য? 30 মার্কস আমি জানি না, আমি তো প্রশ্ন করিনি এখনো। আমি জানি না এখন। আচ্ছা, তোমাদের নরমালি 30 মার্কস এর টাইম কত দিচ্ছে? যেমন গতকাল পরীক্ষায় তোমাদের দিছে মাত্র 25 মিনিটস। এটা কি স্যার, মানে 20 মার্কসের এক্সাম আছে। স্যার এত কম টাইম? দেন কনভার্ট করে নেবে মেবি স্যার এর জন্য। স্যার কালকে তো টানাটানি পড়ে গেছিল স্যার, একেবারে 25 মিনিটসে আর কি। স্যার একটা স্যার কথা স্যার, মানে আমাদের 25 মিনিটস দিয়েছিল, বাট তার সাথে আরো 10 মিনিট এক্সট্রা দিয়েছিল স্যার সাবমিট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটা জানি, ওটা আমি জানি, ওইটা আলাদা থাকবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তাহলে, তোমাদের হচ্ছে অ্যাকচুয়াল এক্সাম, ফাইনাল এক্সাম ধরো 60 অথবা 60 মার্কস এর, ধরো গত ইয়েতে মানে ওটা কত? 60 মার্কস স্যার। না, 2 ওটার ঘন্টা টাইম কত? 1 ঘন্টা আপলোডের জন্য। টাইম কত ছিল? 2 ঘন্টা লেখার জন্য আর 1 ঘন্টা আপলোড, টোটাল 3 ঘন্টা। 2 ঘন্টা লিখবার 1 ঘন্টা আপলোড করবা? জি স্যার। জি স্যার স্যার। অনেক টেকনিক্যাল প্রবলেমস থাকে স্যার, অনেক সমস্যা তারপরে না, তো অনেকে লেট সাবমিট করছে স্যার, প্রায় কত 20% বা 30% দেখা যায় যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝছি লেট সাবমিশন সমস্যা নেই। আচ্ছা, আমাকে একটু বলো যে তোমাদের 70 মার্কসে যখন পরীক্ষা হইতো তখন টাইম কি 3 ঘন্টাই থাকতো? একদম জি বরাবর স্যার। 3 ঘন্টা স্যার। 3 hours। আচ্ছা আচ্ছা, শিওর, ওকে। তাহলে তাহলে আমার কথা শুনো, তাহলে আমি যদি পরীক্ষা নিই, হ্যাঁ, ইয়েতে পরীক্ষা দাও তোমরা, মানে এই ডেটটাতে পরীক্ষা দাও, যে যেখানে নাকি মানে আমার হচ্ছে 2 মানে 100 মিনিটের ক্লাস আছে। স্যার একটা এক্সট্রা তোমরা পিরিয়ড নিলে সমস্যা আছে স্যার, তাইলে পরে স্যার আপনি ক্লাসও চালাই গেলেন, আমরা আরামসে পরীক্ষাটাও দিতে পারলাম, এরকম কিছু। আমি এটা করতে পারবো, কিন্তু তোমাদের সুবিধা হলে আমি এটা নিতে পারবো। ধরো হচ্ছে এক্সট্রা ক্লাস আর না স্যার, আমাদের খালি A1 যে কি সাফার করতেছি, আমরা মরে যাচ্ছি লিটারেলি। সেটা আমি আচ্ছা, থাক স্যার, 100 আচ্ছা, মিনিটের ভিতরে তো এনাফ আমি স্যার। আমি আসলে এটা চাচ্ছি যে তোমরা 100 মিনিটের মধ্যেই চাইলে দিয়ে দিতে পারো। ধরো হচ্ছে তোমরা কি এখন তোমাদের কাছে এই প্রশ্ন করতেছি, তোমরা কি নেক্সট মানডেতে, মানে আমি তাহলে এইটাতেই নিতে চাচ্ছি, এই যে 100 মিনিটের ক্লাস, তোমরা যেহেতু আসো, তোমরা নেক্সট মানডে 18 দিতে পারো, অথবা তোমাদের জন্য একটু ফ্লেক্সিবল করলাম 25 দিতে পারো। ইটস আপ টু ইউ গাইস, কবে দিবা? যেহেতু আমি একটা পরীক্ষা নিলেই হবে আসলে মিড টার্মের আগে। স্যার 25 টা বুঝলাম না। তারিখ ডেট 18th নাকি 25? ও আচ্ছা আচ্ছা। স্যার সবার সাথে কথা বলে কথা তাহলে বলে একটু জানাও আমাকে। ফাইনাল সবাই, করে হ্যাঁ যান। সবাই, অবশ্যই সবাই কথা বলেই জানাও। আর তোমাদেরকে বলে রাখতেছি, মানে ইটস নট লাইক যে 25 হইলে সহজ হয়ে যাবে প্রশ্ন। তোমরা টাইম পাবা একটু বেশি, কিন্তু হচ্ছে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর 25 হইলে একটা ইয়া হইতে পারে, তোমাদের ওই লাস্টের 2-3টা ম্যাথ একটু বাড়তে পারে, কারণ আমি জানি যে কয়েকটা ম্যাথ আমি কম দিছি, এই জন্য হচ্ছে আমি 2-3টা ম্যাথ বাড়াবো, খুব বেশি হলে 2-3টা ম্যাথ, মানে যেটা নাকি তোমার মানে 1 ঘন্টা লাগবে হয়তো খুব বেশি হলে করতে, এক্সট্রা অ্যাড হইতে পারে 1 ঘন্টার ওয়ার্কলোড, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে পরীক্ষা নিয়ে? স্যার তাহলে যে কোয়েশ্চেন কয়টা থাকবেন, এভরিথিং, মার্কস ডিস্ট্রিবিউশন, এগুলো আই কবে ডোন্ট জানতে নো, পারবেন? আই ডোন্ট নো, মানে ধরো আমি গত বছরের কিছু প্রশ্ন দেখছি, হ্যাঁ, আমি জি তাদেরকে স্যার। লাস্ট দিন পড়াইছিলাম হচ্ছে এক্সাক্ট যদি না হয় তখন কি হবে, এক্সাক্ট যদি না হয় কি এক্সাক্ট তৈরি করা যায় নাকি? হ্যাঁ, তৈরি করা যায়, মানে আমরা জোর করে এক্সাক্ট বানাইতে পারবো। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক আমাদের সিলেবাসে, ঠিক আছে? এরপরে যা পড়াবো, মানে এটা শেষ করার পরে যেটা পড়াবো সেটা হচ্ছে সিলেবাসে পড়ে। তা আমরা তখন বলছিলাম যে ধরো হচ্ছে এই যে এটা ডেল এম ডেল ওয়াই, মানে হচ্ছে এম এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে, এবং হচ্ছে এন এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, এটা হইলে তো এক্সাক্ট হবে। না হইলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটার সাথে সামথিং, মানে কোনো কিছু একটা, কোনো একটা ভ্যারিয়েবল, কোনো মানে একটা ফাংশনকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করব, এবং মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা হচ্ছে সেটা এক্সাক্ট পাবো। মানে এমন জিনিসই আমাদের মাল্টিপ্লাই করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে এক্সাক্ট পাবো। তাহলে তোমাদের লাস্ট ক্লাসে মনে আছে নাকি আমি ঠিক শিওর না, আমরা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছিলাম, সেটার সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করছিলাম, ওয়াই মাল্টিপ্লাই করছিলাম, ঠিক আছে? জাস্ট ওয়াই, এবং এটা হচ্ছে আমরা পাইছিলাম, মানে ইভেনচুয়ালি এটা হচ্ছে এক্সাক্ট হয়েছে। এখন তোমাদেরকে আমি হচ্ছে একটা একটু কঠিন একটা ম্যাথ দেখাবো, এবং হচ্ছে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি যে এই টাইপেরটা থাকবে না পরীক্ষায়, মানে কঠিন যেটা দেখাচ্ছি সেরকম থাকবে না, থাকলে অনেক সহজ থাকবে। স্যার ফাইনালও আশা করি ফাইনালে আমি প্রশ্ন করবো না, এটা এটা মনে মানে, আর আমি দেখিনি মেবি এটা এই টাইপের প্রশ্ন। তো আমি মানে হচ্ছে আগের বছর, তোমাদের কাছে কি আগের বছরের প্রশ্ন আছে ফাইনালে?
স্যার কালেক্ট করতে হবে, করা হয়নি স্যার। কালেক্ট করে আমাকে দিও তো পারলে, মানে আমি জানি যে এটা হওয়া উচিত না, মানে কারণ এটা মানে এটা কঠিন হয়ে যায় আসলে এরকম একটা প্রশ্ন করবে। এটা হচ্ছে 36 পেজে আছে রসের বইয়ে। আবারও বলতেছি, তোমরা যদি পারো, দোজ হু ক্যান, রসের বইটা কিনে ফেলো, তাহলে হচ্ছে সুবিধা হবে পড়াশোনা করতে, মানে হার্ড কভার থাকলে একটু ভালো হয়, যদিও অনেকে মনে ইউজ টু পিডিএফ পড়ে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। এখন তোমরা যদি একটু মানে ইয়ে করো, মেমোরি রিকালেকশন করো, দিস ইজ এম, আচ্ছা, আর হচ্ছে দিস ইজ হচ্ছে এন। তোমাদের হচ্ছে কোড কি করতে বলছিল কোডে, মানে স্যার বলছিল যে এই যে পিথাগোরাসের উপপাদ্য আছে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার হয়, এটা একটা ভ্যালু দিলে পরে এটা যে স্যাটিসফাই করে কি করে না সেটা করতে বলছে। আচ্ছা, মানে তোমরা জাস্ট একটা তাহলে ইকুয়েশন সেট আপ করে দিছো আর হচ্ছে ইনপুট ভ্যালু দিছো এবিসি এর। জি স্যার। কিন্তু স্যার আমাদের ল্যাবেরও কালকে এক্সাম হয়েছে, আর ওখানে তো হ্যাঁ, অনেকে এরকম চিটিং করতে গিয়ে ধরা খাইছে, তো তাহলে লাভ আছে লাভ নেই। আচ্ছা, এটা কি সিতে না? জি স্যার, সি প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, এটা তো আচ্ছা জানি না, তোমরা তো নতুন, হয়তো এটা এমনি তো ইজি ছিল মনে হয়, মানে আই ডোন্ট নো তোমাদের কি পড়াইছো। আচ্ছা, কোড করা তো ভালোই, অত প্যারা হওয়ার কথা না। আচ্ছা, আমরা যদি এটা করি, আমি এটা লিখে দিই, তোমাদের কাছে আর জানতে চাচ্ছি না। y এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি m, দেন হচ্ছে আমরা পাবো হচ্ছে 3 প্লাস 8xy, ঠিক আছে। আর যদি সরি, n কে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, x এর সাপেক্ষে 2 প্লাস 6x। হ্যাঁ 2 প্লাস 6xy। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ক্লিয়ারলি হচ্ছে এটা কি দিস মানে ইকুয়াল হচ্ছে না দুইজন, সো এটা হচ্ছে এক্সাক্ট ওইভাবে হবে না। তখন আমাদের কি করতে হবে, আমাদের সার্টেন একটা ফাংশনের মাধ্যমে এটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, এবং এই সার্টেন ফাংশনকে অনেকগুলো নাম দেওয়া আছে। এটাকে যেমন হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সামনেও পড়বা, এখনো পড়তেছো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কেন বলে? ফ্যাক্টর বলে হচ্ছে মাল্টিপ্লায়ার হিসাবে, ওই যে আমরা উৎপাদক বলতাম না বা সামথিং, ওরকম ভাবে বলতে পারো ফ্যাক্টর, অথবা মাল্টিপ্লায়ারও বলতে পারো আসলে। আর ইন্টিগ্রেটিং বলে কারণ হচ্ছে এটার কারণে হচ্ছে ইন্টিগ্রেশনটা আমরা করতে পারি পরে ইভেনচুয়ালি, দ্যাট ইজ ওয়াই ইন্টিগ্রেটিং বলে। নামটা কেন বলে এটা বললাম। আচ্ছা, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে খুবই ওয়ার্ড, সে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। এখন তোমাদের কাছে উইয়ার্ড লাগতে পারে এক্স স্কোয়ার ওয়াই, কিন্তু তোমরা যদি ইভেনচুয়ালি অনেক ম্যাথ করো এই টাইপের, তাহলে দেখবে যে ঠিক আছে, এরকম হইতেই পারে, এক্স স্কোয়ার ওয়াই দিয়ে আসলে মাল্টিপ্লাই করা উচিত। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ম্যাথ গুলো আসলে ইটস নট মানে জাজিং এনিথিং, মানে ইন্টেলিজেন্স অর সামথিং, সো এটা দিব না আমি এরকম মানে কঠিন যে এক্স স্কোয়ার ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কে করে এটা? স্যার এটা কি আমাদেরকে বুঝে করতে হবে, মানে এক্স স্কোয়ার ওয়াই যদি করতে হয় তাহলে এরকম কিছু? হ্যাঁ, তোমাদের করতে হলে অবশ্যই বুঝে করতে হবে, জাস্ট মাল্টিপ্লাই করে দিবা। এটা আপাতত তোমরা এটা নিয়ে চিন্তা করো না, এটা আসবে না পরীক্ষায়। সেটা মাল্টিপ্লাই করার কারণ কি, দুই পাশ সমান করানো? হ্যাঁ হ্যাঁ, দুইটা জোর করে সমান করা। আচ্ছা ওকে স্যার। দেখো আমরা হচ্ছে এই যে মাল্টিপ্লাই করে ফেলছি, ঠিক আছে, তা আমরা হচ্ছে এই যে মানে নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এটা হচ্ছে আমরা রিরাইট করতেছি, এখানে রিরাইট করতেছি নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি হচ্ছে। স্যার সবসময় কি এক্স স্কোয়ার ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে নাকি অন্য কোনো না কিছু না দিয়ে না করতে না, হতে পারে? ইট ইট ক্যান বি লাইক দিস। দেখো আমি বলি, এটা হইতে পারে, মানে আমাদের ইকুয়াল করার জন্য যেটা দিয়ে করতে হবে সেটাই যেটা দিয়ে ইউজ ইকুয়াল করব। করতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। যেমন পরের দিকে একটা আরেকটা আছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওখানে হচ্ছে থিওরেম আছে, ওখানে একটা বের করা ইজি, ওখানে একটা মানে একটা স্ট্যান্ডার্ড একটা রুলস আছে, কিন্তু এইখানে আসলে স্ট্যান্ডার্ড কোনো রুলস নাই, সো ইটস নট মানে ইজি নাকি কঠিন সেটা পরের কথা, মানে এটা অলমোস্ট আজাইরা। তা তোমাদের এই টাইপের ম্যাথ বুঝছো যদি থাকে, আমি অ্যাসাইনমেন্টে দিতে পারবো, যেখানে তোমরা দরকারে চিন্তা করবা, 100 ঘন্টা চিন্তা করলা, 200 ঘন্টা চিন্তা করলা, ঠিক আছে, কিন্তু মানে পরীক্ষায় থাকবে না এটা। আশা করি বুঝছো, পরীক্ষায় এটা দিব না আমি, টাইম ক্রাঞ্চের মধ্যে বসে বসে এগুলো চিন্তা করার কোনো মানে নেই। এটা হচ্ছে আমাদের নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন
কি হবে, এটা হবে হচ্ছে ধরো নতুন, এটা তো হচ্ছে ধরো এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন হচ্ছে, মানে নতুন বলতে পারো, এটা এম এটা এন। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি কি আসবে দেখো, 6x² স্কোয়ার ওয়াই y, আচ্ছা এবং হচ্ছে 3 × 4 12 স্যার 12 x to the power 3 y স্কোয়ার, স্কোয়ার ঠিক আছে। এবং দেখি ডেল এর হচ্ছে সমান হবে, তাও আমরা একটু ওয়ার্ক থ্রু করি। 2x³ y তার মানে হচ্ছে 3 × 2, তাই না? 6, এটা কিন্তু তাহলে কি আসবে 6x² y, ওয়াই আবার হচ্ছে 4 × 3 12, এটা হচ্ছে x³ হয়ে যাবে, y স্কয়ার ওয়াই হচ্ছে। স্কোয়ার। হ্যাঁ, সো সমান হচ্ছে। তো দেখছো যে আমরা কিন্তু ইভেনচুয়ালি x² y দিয়ে মাল্টিপ্লাই করে সমান পাচ্ছি, কিন্তু হচ্ছে এইভাবে ম্যাথটা করতে তোমাদের কষ্ট হওয়া উচিত, কারণ হচ্ছে মানে আসলে তো জানো না, এবং মানে খুব ইজি আমি বলবোই না এটা যে খুব ইজি, ঠিক আছে। মানে ধরো হচ্ছে আমি যখন পড়ছিলাম, তা আমাদের তো তোমাদের থেকে ক্রেডিট বেশি ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, তা আমাদেরকে এই ম্যাথ দিছিল পরীক্ষায়, এবং হচ্ছে মানে ছিল এটা, তো তখন খুব প্যারা খেয়েছিলাম যে এটা তো আসলে ইটস নট রাইট, যে এগুলো বসে বসে আমি জানি না কি বের করবো পরীক্ষায়, টাইমের মধ্যে পারতেছি না, সো এটা দেওয়া হবে না, এটা টাইমের মধ্যে পারার মধ্যে কোনো কোনো কি বলবো তারা লাগবে না টাইমের মধ্যে। স্যার এখানে কি শর্টকাট করতে পারি না স্যার আমরা? হ্যাঁ, কিভাবে শর্টকাট করতে পারি? স্যার আমরা সেকেন্ড লাইন থেকে শুরু করলাম, আগে ক্যালকুলেশন করে দেখলাম যে কোনটা করলে আমাদের দুই পাশ থেকে সমান হচ্ছে, যেহেতু আমাদের ফার্স্ট পোর্শনটা এম দ্বারা করা লাগতেছে মানে ওয়াই সাপেক্ষে, আর সেকেন্ড পোর্শনটা এক্স এর দ্বারা করা লাগতেছে মানে এক্স এর সাপেক্ষে। কোন সেকেন্ড লাইনটা আমাকে বলতে পারো? স্যার এই যে ইকুয়াল যে দিলেন আপনি, এই যে দুই পাশে যে ইকুয়াল করলেন, আমরা যদি এই সেকেন্ড লাইনটা আগে ক্যালকুলেশন করে বের করি, এটা এই যে 6, হ্যাঁ জি স্যার এটা 6 এটা কিভাবে ক্যালকুলেশন করে বের করবা? স্যার আগে কিছু একটা সামথিং লাইক মাল্টিপ্লাই করে আগে দেখলাম যে আমাদের ডিফারেন্সিয়েশন করে কি আসে। আচ্ছা আমি একটা কথা বলে, হ্যাঁ মানে এটা আসলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করে একটা জিনিস গেস করতে হয়, তুমি এটা ঠিক বলছো, কিন্তু তুমি এইটাতে যেমন ধরো যে এক্সাক্ট এটাতে তো আসতেছি, কারণ হচ্ছে আমরা x² y দিয়ে মাল্টিপ্লাই করছি, এই জন্য সানি। এখন ওইটাই স্যার, মানে ধরো ট্রায়াল এন্ড এরর এর মাধ্যমে আর কি যাওয়া লাগবে কিছু একটা। কতক্ষণ ট্রায়াল এন্ড এরর করবা? এটা সমস্যা আচ্ছা, স্যার। হ্যাঁ তবে একটা কথা ঠিক, যেমন হচ্ছে ইনটুইটিভ ভালো গেস যদি করতে পারো। এখন তোমাদের মনে আছে নাকি জানি না, আগের ম্যাথটা ইমিডিয়েটলি, এটা আগে একটা ছোট্ট একটা ম্যাথ ছিল আমি লাস্ট দিন যখন করাইছিলাম, হ্যাঁ ওখানে শুধুমাত্র ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, হ্যাঁ এবং ওটা দেখে বোঝা যায়, লাইক তুমি যদি দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখি বুঝবে যে হ্যাঁ এটা ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, যেটা মানে আসানিও বলার চেষ্টা করলো। স্যার এটা কয়েকটাতে কি এইভাবে করা যায় স্যার? আমরা জাস্ট একটা পোর্শন আগে জাস্ট ইয়া করে দেখলাম, ডিফারেন্সিয়েশন করে দেখলাম যে এটা কি আসে, এরপর ওটার উপর বেসিস করে আমরা আরেকটা পোর্শনে ওটা কাজ করব, তাহলে তো আমাদের ওভাবে আরো করা ইজিয়ার যায়, হয়ে যাবে। কিন্তু তুমি যেটা বলছো যে ওটা এটা মানে তোমার কথা হচ্ছে র্যান্ডম ধরো একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম ফার্স্টে, জি স্যার। তারপর দেখলাম হচ্ছে নাকি, যদি না হয় তখন স্যার তখন অ্যাটলিস্ট আমার কিছু একটা আইডিয়া আসবে যে আচ্ছা, এটা হ্যাঁ দ্বারা করতে হচ্ছে পারো, না, আমার আর কিছু হ্যাঁ করা ট্রায়াল লাগবে। এন্ড দিয়ে করতে পারো। আচ্ছা এটাতে হচ্ছেই না একেবারে, আচ্ছা অন্য কিছু অ্যাড করে দেখি, হ্যাঁ করতে পারো। তাও ওকে এটার আসলে একটা নিয়ম আছে, কিন্তু তোমাদেরকে আসলে কি বলবো না পড়াইলেও হবে, ঠিক আছে। মানে আমরা অনেকগুলা মেথড পড়বো, তো কি বলবো আর, এটা অত বেশিও নেসেসারি না, অন্যভাবে এটা সলভ করা যায় আসলে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ওকে গেল, দেন হচ্ছে আচ্ছা এতটুকু হচ্ছে আমাদের সিলেবাস, যদিও এই লাস্ট পার্টের ম্যাথ থাকার কথা না তোমাদের। কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমরা হচ্ছে নতুন টপিকে যাব। স্যার তাহলে কি স্যার কুইজের টপিক শেষ, তাই তো? হ্যাঁ কুইজের টপিক শেষ। আমি চাইছিলাম আরেকটা মানে টপিক আসলে হোমোজিনাস মধ্যে দিতে, কিন্তু সেকশন বি এমন মানে ইয়ে করছে যে দেওয়া যাবেই না, দিলে জানি না কমপ্লেন টমপ্লেন করে দিতে পারে আমার নামে, তো আমি বুঝেছি ঠিক আছে দিব না হোমোজিনাস পর্যন্ত। আর দিলে হয়তো তোমাদের একটু সমস্যা হতো, যেমন হোমোজিনাস আজকে পড়াচ্ছি, গত মানে সেকশন সি এবং বি তে গতকাল পড়েছি গতকাল পড়াইছি, সো একেবারে এখনই পড়াচ্ছি, নেক্সট উইকে পরীক্ষা নিব, সো সমস্যা হইতে পারে। তো আমার সমস্যা নেই, দিচ্ছি না। আর কোনো প্রশ্ন? স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। তো যে হ্যান্ড নোটস গুলো দেখে আসলাম ওখানে তো ম্যাথস বেশি নাই। তাহলে ম্যাথস দিব আরো।
আমাকে বলা হয়েছে ম্যাথস বেশি। মানে সেটা কি ইনাফ মানে কুইজের জন্য? ইনাফ নাকি? ওগুলো আচ্ছা, ঠিক মতো বুঝে প্র্যাকটিস করলে ইনাফ। আমার কাছে তো মনে হয় এনাফ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমার কাছে আসলে মনে হয়েছিল যে আরো একটা দুটো দেওয়া উচিত। তাহলে আমি হচ্ছে ধরো সেপারেবল ভ্যারিয়েবলে, মানে আমাদের তো ফরম্যাট আছে দুইটা, আর হচ্ছে ধরো এক্সাক্টে দুইটা দিলাম, মানে চারটা আর কি, চারটা ম্যাথ, মানে সেম ফরম্যাটেরই, এমন না যে মানে আকাশ থেকে দিচ্ছি অনেক উল্টাপাল্টা, এরকম কিছু না। চারটা ম্যাথ এক্সট্রা অ্যাড করতে পারি, যেটা আমি চাইতেছিলাম আসলে অ্যাড করতে, কিন্তু তখন স্যার আবার আর মনে কিছু হইতেছিল। add করলে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ বললাম স্যার আরো কিছু ম্যাথ অ্যাড করলে ভালো হ্যাঁ, হয় আমি নাই আমি কিছু নোটসে। ম্যাথ আসলে অ্যাড করতে চাচ্ছিলাম। আচ্ছা তাহলে আমি অ্যাড করে দিব, কারণ আমার হচ্ছে মানে ইচ্ছা করতেছিল অ্যাড করতে, কিন্তু আবার বুঝতেছিলাম অল্প না, কয়েকটা হয়ে গেছে স্যার মাত্র। মানে হচ্ছে ওয়ার্কলোড আবার বেশি হয়ে যায় নাকি আমি জানি না, আমি তোমাদের কথা চিন্তা করতে গিয়ে না আবার। স্যার ব্যাপার হচ্ছে স্যার মানে স্যার একটু ক্লিয়ারলি বোঝার জন্য আরো কিছু দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আরো চারটা ম্যাথ অ্যাড করবো, আমার ইচ্ছা ছিল করার, জি স্যার। করা হয়নি আসলে। হ্যাঁ, আর কারোর কোনো কথা বা প্রশ্ন, সাজেশন, এনিথিং? স্যার ওইটুকুনি তাহলে ইনাফ হবে কুইজের জন্য? হ্যাঁ, এনাফ হবে। এখন জিম, আমি জি কিন্তু একটা স্যার। কথা বুঝতে পারতেছি তুমি আসলে কি বলতেছো, যে ইফ আমি এখানে সব পারি, মানে এটা কি আমাকে এন্টাইটেল করতেছে 30 মার্কস পাওয়ার জন্য? তুমি কি এটা না বলতেছো? মানে বুঝে করলে মানে আমার কনসেপ্টটা ক্লিয়ার হ্যাঁ হবে হ্যাঁ ইনাফ যে আমি কুইজে গুড ইনাফ নাম্বার পাবো, দ্যাটস আচ্ছা ইট। আচ্ছা আচ্ছা, আই ডোন্ট এন্টাইটেল নিড 30 ওয়ার্ডটা আউট তো অফ বুঝো, 30। মানে কি জি স্যার। বুঝায়, যে আমি পাবোই। জি স্যার। এটা কিন্তু আমি কাউকে সিওরিটি দিতে পারবো না তুমি পাবাই নাকি, এটা আমি মনে রাখতেছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন? কুইজ নিয়ে প্রশ্ন করতে পারো চাইলে, কারণ এগুলা নিয়ে মেবি আর ওরকম ভাবে কথা হবে না, মানে আমি হচ্ছে পরের টপিকে চলে যাব। আচ্ছা আচ্ছা, নাই তোমাদের প্রশ্ন, তাহলে হচ্ছে আমি ইয়ে করি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে হোমোজেনিয়াস ইয়ে লিখলাম আর কি, এটা বুঝে নিও কি লিখছি। ওকে, তা এটা হচ্ছে আমাদের মানে অ্যানাদার টাইপ অফ হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তা এটার সাথে মিল আছে কোনটা? এটার সাথে মিল আছে হচ্ছে সেপারেবল ভ্যারিয়েবলস। কেন এটার সাথে সেপারেবল ভ্যারিয়েবলস এর মিল আছে? সেটা হচ্ছে কারণ সেপারেবল ভ্যারিয়েবলসই আমরা হচ্ছে হোমোজিনাসটা যেটা আছে, আমি একটু পরে মানে বলতেছি, দেখালে বুঝবা। এক্সাম্পল দিয়ে সেপারেবল ভ্যারিয়েবলস এ আমরা এটা ট্রান্সফর্ম করবো, মানে ইভেন্চুয়ালি হোমোজেনাস যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটাকে আমরা চেষ্টা করবো যেন এটা সেপারেবল ভ্যারিয়েবলস এ চলে যায়, এন্ড দেন আমরা ওইটা সলভ করবো। আচ্ছা, তো ফার্স্টে এটার হচ্ছে একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে ডেফিনেশনটা কিছুটা উইয়ার্ড বলতে পারো। ধরো হচ্ছে আমাদের ডেফিনেশনটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তো তোমরা যদি ইয়ে মনে থাকে, তোমাদের স্ট্যান্ডার্ড ফর্মের কথা মনে থাকে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এরপরে আমরা যদি এই ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই সেটাকে জি অফ ওয়াই কমা এক্স ফর্মে এক্সপ্রেস করতে পারি, দেন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখন আমি হচ্ছে স্ট্রেট ইনটু একটা এক্সাম্পল, তাহলে হচ্ছে তোমরা বুঝবে হয়তো কি হচ্ছে। ধরো হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ডিআই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স। ওকে, দেন এটাকে কি লেখা যায়? লেখা চাইলে হচ্ছে একটু ভেঙে লেখা যায়, যে ধরো এক্স বাই এক্স প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স। এটাকে আরেকটু সুন্দর মতো লিখলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, এবং এইটাকে ওয়ান থাকলে থাকুক, এটাকে আমরা লিখতে পারি কিন্তু জি অফ ওয়াই বাই এক্স, কারণ এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়াই বাই এক্স আকারে আছে। সো এটাকে আমরা বলতে পারি ইভেন্চুয়ালি হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো মানে এটার এগেইনস্টে কিছু বলা বা কি হচ্ছে সেটা বলতে পারো? স্যার ডেফিনেশনটা কি ছিল বুঝলাম না।
স্যার ব্রিফলি আরেকবার বলে দিলে বেটার। হ্যাঁ, ব্রিফলি আবার বলতেছি। আচ্ছা ঠিক আছে। হোমোজিনিয়াস মানে কি স্যার? এটা ভুলে গেছি। হোমোজিনাস মানে তো হচ্ছে নরমালি চিন্তা করলে যে সব সাদৃশ্য বা সামথিং ওইরকম বোঝায়। মানে ইউনিভার্স হচ্ছে হোমোজিনাস নাকি ইনহোমোজিনাস। হোমোজিনাস মানে হচ্ছে সবকিছু সমানভাবে আছে সব জায়গায়। হোমোজিনিয়াস ইকুয়েশন স্যার। হ্যাঁ, হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা। জি স্যার। আচ্ছা যাবো হোয়াট এভার, ধরো এটার নাম হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন গেল। আচ্ছা, প্রথমে আমাদের আছে হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে এই ফর্মে, স্ট্যান্ডার্ড ফর্ম এটা, যে একটা ডিওয়াইডিএক্স আছে, দ্যাট মিন্স হচ্ছে একটা ডেরিভেটিভ আর হচ্ছে একটা ফাংশন থাকবে, মানে এটা যে কোনো কিছু হইতে পারে। ধরো ডিআইডিএক্স ইকুয়ালস টু হচ্ছে tan x, ঠিক আছে? এটা আমাদের একটা কি বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন, সমস্যা নেই। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন হইলেই হোমোজিনাস হবে না, কারণ হচ্ছে তোমার কি হইতে হবে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এফ অফ এক্স কমা ওয়াই, এইটাকে মানে এই ফাংশনটাকে হচ্ছে এই ফর্মে হচ্ছে ট্রান্সফর্ম যদি করা যায়, তাহলে হচ্ছে সেটা হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন জি অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে? এখন সেটার এক্সাম্পলটা একটু দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স, এটা একটা র্যান্ডম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছে। এরপর আমরা কি করছি, আমাদের তো মানে টার্গেট কি, আমাদের অবজেক্টিভ কি, যে এই ফাংশনটাকে, কারণ হচ্ছে আমি একটু লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই আসলে এই ফাংশনটা, দিস ওয়ান হিয়ার। আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা কি করব, একটু মানে সিম্পলিফাই করতে পারি। তো সিম্পলিফাই করলে কি আসে, এই যে ভেঙে যদি করি এক্স বাই এক্স প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স, কিন্তু ভেঙে করতে পারি, তাহলে এটা আসবে হচ্ছে এরকম 1 প্লাস ওয়াই বাই এক্স হচ্ছে জি অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই তাহলে কি স্যার জিনিসটা অনেকটা এরকম যে আমার টার্মটাতে একটা ওয়াই বাই এক্স থাকলে আমরা ওটা ফাংশন অফ জি লিখতে পারবো, সামনে পিছনে যাই থাকুক। আচ্ছা, আমি সানির প্রশ্নের অ্যান্সারের জন্য আমি একটা জিনিস লিখি, দেখো সানি। ওকে স্যার। ঠিক আছে না, এক্স এর ফাংশন কিন্তু এক্স টু দি পাওয়ার 5 আছে, সমস্যা নাই, প্লাস 2 আছে, তাও কি এটা এক্স এর ফাংশন লিখতে পারতেছি না আমি? জি স্যার। সেম জিনিস, সেম থিং গোস ফর দিস ওয়ান। ওকে স্যার, 1 থাকলেও 2, বুঝছো আমার কথা? জি স্যার পুরো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ভালোই করছো, প্রশ্ন ভালো। মানে স্যার যদি স্যার আরো ভেরিয়েবল থাকে স্যার তখন স্যার? না, ভেরিয়েবল গুলো হচ্ছে এই ফরম্যাটে নিতে হবে স্যার অবভিয়াসলি। যতগুলো থাকবে সবগুলাকেই? হ্যাঁ, সবগুলো এরকম হইতে হবে। জি স্যার। মানে এটা দেখো, এটাকে কি হইতে জানো, এটা হচ্ছে এরকম ভাবে হইতে ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 2, তাহলে তুমি এটা লিখতে পারতা জি অফ ওয়াই বাই এক্স ইকুয়ালস টু। জি স্যার। এখন বুঝছো সবাই আশা করি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমরা আরেকটা এক্সাম্পল দেখাবো অবভিয়াসলি, যেন একটু বুঝতে পারো। কোনো প্রশ্ন? আচ্ছা, তোমাদের কি এই সপ্তাহে পরীক্ষা আছে? মানে তোমাদের কি এই উইকে আর কোনো পরীক্ষা আছে? একটা তো হইলো সিএসসি। আমাদের তো 2টা ছিল স্যার গতকাল। তোমাদের 2টা পরীক্ষা ছিল, আরেকটা কি জি দিছো? স্যার, যে ল্যাবের কুইজও হয়ে গেছে আমাদের। কেমন দিছো? আর ল্যাব কেমন দিছো? অ্যাকাউন্টিং আছে এই সপ্তাহে। ল্যাব পচা হয়েছে আমার। অ্যাকাউন্টিং কে নিচ্ছে? আরিফ? জি স্যার। আচ্ছা আচ্ছা, আরিফ কি অনেক স্ট্রিক্ট নাকি? নো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমাদের খাতায় লিখতে দিছে তো ওইখানে স্যার অনেক টাইপের ভুল করে ফেলছি স্যার। খাতায় লিখতে দিছো মানে? স্যার প্রোগ্রামিংটা খাতায় লিখে স্যার পিডিএফ করে জমা দিতে হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এটা জানি আমি, এটা নিয়ে কথা হয়েছে, কারণ হচ্ছে প্রোগ্রামিং তোমরা কি কোড ব্লকস ইউজ করো, মেবি কোড ব্লকস জি করার স্যার। কথা। মানে স্যার খাতায় লিখতে গিয়ে দেখা গেছে পি বড় হাতের দিয়ে দিছি, R1 R2 এগুলা স্যার R1 নিচে 1টা নিচে দিয়ে দিছি যেটা পাশে লেখা লাগছিল, এই টাইপের অনেক ভুল হয়ে গেছে। বুঝছি, ধরো কোড ব্লকস করলে তো ইজি হয়, মানে ধরো হচ্ছে তোমার কোন একটা লাইনের সমস্যা হচ্ছে, সেমিকোলন দেও নাই অথবা সামথিং সামথিং, লিখে দেয় যে এই লাইনের সমস্যা ঠিক করো, জি স্যার। তাই না?
স্যার দেখা গেছে খাতার অভ্যাসটা রাখতে গিয়ে পি বড় হাতে দিছে, এই টাইপের পি বড় হাতে দিলে তো স্যার অনেক বড় ভুল এগুলো অনেক। আচ্ছা দেখা যাবে টিচাররা হয়তো মানে এটা আশা করি মানবে। আমাদের টিচার কেমন, ভালো না? মানবে আশা করি। অনেক ভালো। স্যার অনেক ভালো স্যার, অনেক ভালো তাই বিহেভ না? করে আপনার মতো স্যার। বুঝতেছি না এটা কি সার্কাজম ছিল নাকি আসলেই বললা, যাই হোক না কেন। আচ্ছা ঠিক আছে, না স্যার না, ভালো, মেনে genuinely নিছি। ভালো স্যার। আচ্ছা ভালো, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক হচ্ছে মিস্টেকস করি আমরা, বাট স্যার কখনো রাগ করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাগ মানে করে স্যার তো যে আসলে লাভ কোনো নাই। স্যার ছোটখাটো ভুলও স্যার কোনো রাগ করে না, মানে ই করে বুঝাই দেয় যাই প্রশ্ন করি না কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাগ করে আসলে লাভটা কি? মানে ধরো তোমাদের পড়াচ্ছি আমরা, মানে ধরো টিচার রাগ করে আসলে মানে কারোরই কোনো এখানে কি বলবো, কেউ জিততেছে না তাইলে যদি রাগ করা হয়। আচ্ছা আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পলে যাই, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল একটু দেখো, একই সিম্পল একটা, মানে দেখলেই বুঝবা কি হচ্ছে। আচ্ছা dydx লিখতেছি, দেন হচ্ছে এটা হচ্ছে থ্রাইস y স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস xy, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আমি কি করব, সেম জিনিসটা করার চেষ্টা করব, ঠিক আছে? এখন এইটাকে একটু সমস্যা আছে, এটাকে যদি ভাঙতে চলে তাহলে কি করা উচিত? মানে মানে এমন ভাবে ভাঙতে হবে যেন আমাদের আচ্ছা y বাই x ফরম্যাটে নিতে ইজি হয়। দাঁড়াও আমি তোমাকে বলতেছি। ধরো এটা হচ্ছে বইয়েরই ম্যাথ, হ্যাঁ বইয়ের কত ম্যাথ, এটা হচ্ছে 42 পেজের, 42 পেজের। আচ্ছা বইয়ে কি করছে ওরা, এটা হচ্ছে থ্রাইস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই টুয়াইস এক্স ওয়াই, আর পরের লাইনে লিখে দিছে এটা থ্রাইস ওয়াই বাই টুয়াইস এক্স মাইনাস হচ্ছে এক্স বাই টুয়াইস ওয়াই। ওকে, এটা আমি কিভাবে করবো? আর পরের স্যার লাইনে এটা কিভাবে আসলাম? স্প্লিট করে নিছে স্যার। এটা কিভাবে করছে? হরটাকে দুই পাশে স্প্লিট করে লবগুলোকে স্প্লিট করে নিয়ে গেছে, মানে হরটা দুই পাশে দিছে, এরপর কাটাকাটি করছে। হরটাকে হচ্ছে দুই পাশে দিচ্ছে, তারপর কাটাকাটি করছে। জি স্যার, যে 2xy দুই পাশে চলে গেছে, আর উপরে হুম, হুম। একটা 3y স্কয়ার আর একটা x স্কয়ার ছিল। হ্যাঁ ওয়াই স্কয়ার আর এক্স স্কয়ার ছিল। এরপর স্কয়ার স্যার কাটাকাটি। হ্যাঁ ও যেটা বলছে সেটাই কিন্তু করছে। আসলে কি করছে, এটা থ্রাইস ওয়াই স্কয়ার বাই হচ্ছে টুয়াইস এক্স ওয়াই করছে, মাইনাস হচ্ছে কত এক্স স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স ওয়াই করছে। স্যার এটাই বললাম না? ইয়েস স্যার, স্প্লিট হ্যাঁ, করে নিছে। হ্যাঁ এই স্প্লিটটা করে দিছে। এটা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন না। অনেকেই আমাকে অ্যান্সার দিছে এটা পার্শিয়াল ফ্র্যাকশন। নো, ইটস নট পার্শিয়াল ফ্র্যাকশন। এটা খুব ইজি একটা জিনিস। মানে অনেকে ভাবছে যে ও আচ্ছা পার্শিয়াল ফ্র্যাকশন করে ওই যে এ বি সি বসাইছি, দেন হচ্ছে এটা মাল্টিপ্লাই করছি। নো, এত কষ্ট করা তো কেউ করতে পারে না তোমাকে। খুব নরমাল, জাস্ট হচ্ছে আলাদা করছে। মানে একই মানে হর অথবা হচ্ছে ডিনোমিনেটরটা একই রেখে জাস্ট হচ্ছে আলাদা করে লিখছে। আচ্ছা তাও না বুঝলে বলবা, আমরা হচ্ছে এটা কাটছি, এটা কাটছি, দেন হচ্ছে এটা পাইছি 3/2 y বাই এক্স আর হচ্ছে এক্স মাইনাস না এক্স বাই টুয়াইস ওয়াই, ঠিক আছে? জি স্যার। তোমাদের কারো কি অ্যাজমার সমস্যা আছে? স্যার আমার হালকা আছে, হালকা, এখন মানে স্যার সমস্যা হচ্ছে না? নাকি স্যার মাংস বেড়ে স্যার দুই পাশে অফ হয়ে গেছে একবার। স্যার আমারও আছে। টেন্ডেন্সি আছে স্যার, মানে ওইভাবে ইনহেলার কে ইউজ করো, তাহলে বোঝা যাবে যে আসলে আছে। স্যার আমি ইউজ করি। এই যে তাহলে হচ্ছে ও বুঝতেছে আমার সিভিয়ার অ্যাজমা আছে, আমি হচ্ছে সকাল থেকে জাস্ট ইনহেলার নিয়ে বসে আছি, এই জন্য দেখবো যে আমার কথা মাঝে মাঝে একটু ডাউন হয়ে যেতেছে, এটা কারণ মনে হয় আমি শ্বাস নিতে পারছি না আমি ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, তা আমাদের হচ্ছে এটা পাইছি আমরা, ওকে। দেন হচ্ছে আমরা কি করবো এরপর, দেখো আমি কি করি এরপর লাইনটা, হ্যাঁ 3/2 সুন্দর মতো করে লিখলাম y বাই এক্স মাইনাস, এটাকেও কিন্তু আমরা y বাই এক্স ফরম্যাটে নিতে হবে। তো y বাই এক্স ফরম্যাটে আমরা কিভাবে নিব? এভাবে নিব, স্যার হাফ নিলে কমন স্যার। হাফ না লাগবে না, এভাবে নিব। এটা কি বুঝছো? জি স্যার, স্যার উল্টায় দিছে স্যার ব্যাপারটা। হ্যাঁ মানে জিনিসটা উপরেই চলে যাবে, এক্সট্রা ইভেনচুয়ালি উপরে চলে যাবে, জাস্ট ওটাই লিখছি। সবাই বুঝছো এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই সানি তুমি কি সবাই নাকি? আর বাকিরা? জি স্যার। বাকিরা স্যার। ঘুমে স্যার, রেসপন্স করতেছে না, তো এই জন্য আমি সবার হয়ে বলেছি। আচ্ছা ঠিক আছে, সানি কি আজকে হাঁটছো নাকি? মানে খুব মনে হচ্ছে
ইয়েতে স্যার আছো? 2 ঘন্টার মতো স্যার। 2 ঘন্টা হাঁটছো? জি স্যার, ফজরের নামাজ পড়ে। আমি হচ্ছে আজকে 5টার সময় উঠছি। তারপর হচ্ছে ভাবছি হাঁটবো বা কিছু একটা করব। দেন হচ্ছে যেই অবস্থা, এরপর হচ্ছে অ্যাজমা, আমি জাস্ট ইনহেলার নেওয়ার পথে বসে আছি যে আর কিছু করা লাগবে না, ইনহেলারই এটা দিয়ে চলতেছে। নাহলে আজকে হাঁটতাম মেবি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে জি অফ y বাই এক্স হয়ে গেল। আচ্ছা, এটা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন? এরকম টাইপ ম্যাথ দিলে পারবা না সবাই? জি স্যার, ইনশাল্লাহ পারা যাবে স্যার। খুব সহজ কিন্তু। মানে যদি আমি বলি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বলি এটা কি হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমরা জাস্ট হচ্ছে এইভাবে লিখবা যে হচ্ছে আচ্ছা দেখি যে এটা কি y বাই এক্স আকারে লেখা যায় নাকি। ইফ লেখা যায় তাহলে তো হইলই, যদি না লেখা যায় তাহলে হবে না। কিন্তু যদি মানে আসলে লেখা যায় কিন্তু তোমরা হচ্ছে বের করতে পারতেছো না, তাহলে স্যাডলি কিছু করার নেই। ঠিক আছে, সবাই কি বুঝছো? স্যার এই ম্যাথটা কি নিজের মতো একটু গোছায় করতে পারি, যে দেখা গেল যে অনেক বড় সাইজের ম্যাথ দিল, তাহলে আমি y বাই এক্স টারে যে কোনো একটা ধরে নিলাম যে বড় হাতের a, তা ধরে নিয়ে হুম পুরো লাস্টে এসে যেভাবে ইচ্ছা, হ্যাঁ অয়ন, যেভাবে খুশি তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার কথা আমি বুঝছি। মানে হচ্ছে y বাই এক্স টাকে তুমি হচ্ছে আরেকটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে চাচ্ছ, তারপর সেটা হচ্ছে যোগ বিয়োগ করে করে লাস্টে হচ্ছে বসায় দিবা, তাই না? জি স্যার। মানে স্যার obviously। ধরে করা ম্যাথ টাইপের গুলো হ্যাঁ করতে ধরে পারো নেই। চাইলে। মানে আমার মতো করতে পারো, আমি যেমন হচ্ছে জাস্ট মানে বাই ডিফল্ট মানে হচ্ছে স্টেট বসাই দিছি জাস্ট y বাই এক্স অন্যভাবে করতে পারো, এটা তোমাদের চয়েস অবভিয়াসলি, এটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু মানে ইভেন্চুয়ালি ঠিকঠাক করলেই ভালো, না হলে একটু সমস্যা হবে। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আমরা ইয়ে করি, প্রথম একটা ম্যাথ দেখি, ঠিক আছে? প্রথম ম্যাথ যে এটাতে কি করা উচিত। এখন ম্যাথটা দেখার আগে আমি তোমাদের একটা কথা বলে নিই যে আমাদের এখানে একটা ট্রান্সফরমেশন ইউজ করতে হবে, একটা ট্রান্সফরমেশন। এই স্যার একটা ম্যাথ নিয়ে এখানে কোশ্চেন ছিল স্যার। স্যার কোন একটা ইকুয়েশন দেখে কি আমি মানে কোনো ওয়ে আছে যে মানে এমসিকিউ টাইপ যে দেখে বলে দিতে পারবো সেটা যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা, মানে দেখেই বলে দিতে পারবে এরকম কি আছে? হ্যাঁ অয়ন আছে, এটা আমি হচ্ছে লাস্টে বলবো বা আজকে পরের ক্লাসে বলবো। এটা হচ্ছে ডিগ্রি নিয়ে একটা কথা আছে। মানে আমি যে ডেফিনেশনটা দিছি, ইটস নট লাইক দ্য ইট ইজ দ্য অনলি ওয়ান ডেফিনেশন অফ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর অনেকগুলো ডেফিনেশন আছে, বুঝছো? কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এটাই আসলে ইউজ করা হয়। তো যেটা বলছো ভালো প্রশ্ন, ওইটা আমি স্যার দেখাবো। খুব সম্ভবত স্যার 1-1 আমাদের এরকম টাইপের ম্যাথ ছিল স্যার, ওখান থেকে আমাদের জাস্ট এক লাইন করে আমরা বের করতে পারতাম যে এটা কি হবে কি হবে না। হ্যাঁ, এটা সম্ভবত ডিগ্রি যদি সেম থাকতে হয় বা সামথিং তাহলেই হয়। জি স্যার, ওটা একটু মেমোরাইজেশনে নাই তো স্যার, এটা একটু হালকা হ্যাঁ দেখা আমি দিচ্ছি। ওটা বলবো ওইটা টাইপের একটা ম্যাথ করাবো। আজকে ওকে করাবো স্যার। নাকি আমি জানি না, আজকে হচ্ছে আরো কিছু পড়ানো ঠিক করে রাখছি তো। ওটা আমি লিখে রাখছি যে মানে আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জাস্ট মানে হচ্ছে রসের বইয়ের ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন আছে, ডিগ্রি সমান হইতে হয় এক্স এবং ওয়াই, ওটা আমি দেখাবো। ওটা জাস্ট হচ্ছে ডেফিনেশনের জন্য, ইটস নট লাইক তোমার মানে অ্যাকচুয়াল সলভ যে করতে হবে ম্যাথ, ওটা তো লাগবে, ওটা তো লাগে না আসলে। ওকে স্যার, সমস্যা নেই আচ্ছা স্যার, আপনি প্রসিড করেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ট্রান্সফরমেশন। হ্যাঁ, ট্রান্সফরমেশনটা হচ্ছে আমরা একটা ট্রান্সফরমেশন করতে হবে ভ্যারিয়েবল। আমরা y ইকুয়ালস টু ধরবো হচ্ছে ভি অফ এক্স। ভি অফ এক্স কেন ধরবো? কারণ আছে, কারণ হচ্ছে আমাদের যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, মানে এটা হোয়াই, এটা আমরা ধরে নিব কেন? না নিলেও তো পারতাম, অবভিয়াসলি না নিলেও তো পারতাম। আমরা চেষ্টা করবো হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সেপারেবল ভ্যারিয়েবল বানাইতে, এবং ওইটার জন্য এটা হচ্ছে নিডেড, এই ট্রান্সফরমেশনটা হচ্ছে নিডেড, এটা ছাড়া করতে পারবা না। ঠিক আছে, এখন তুমি আরো প্রশ্ন করতে পারো আমাকে যে স্যার না আমি মানতেছি না, এটা কেন হবে, কেন হবে এটা আমি মানে হওয়া উচিত না, বা অন্য কিছু কেন ধরতেছি না, ভি স্কোয়ার কেন ধরতেছি না, ওয়াই স্কোয়ার কেন ধরতেছি না। তোমাদের যদি এত প্রশ্ন থাকে তাহলে হচ্ছে তোমরা নিজ দায়িত্বে হচ্ছে 44 পেজে 2.3 একটা থিওরেম আছে, ওটা দেখে নিতে পারো। তোমাদের কোনো থিওরেম আসবে না, তোমাদের কোনো থিওরেমে প্রুফও আসবে না, স্টেটমেন্টও আসবে না, কিন্তু এটা দেখে নিতে পারো চাইলে নিজের দায়িত্বে। কারণ হচ্ছে আমার পড়ানো আসলে আমি যা বুঝতেছি আসলে আমার টাইম নেই এটা দেখার। আমার কথা কি বুঝছো? স্যার আপনি কি জাস্ট শর্টলি জাস্টিফাই করে বলতে পারবেন যে এটা দ্বারা কিভাবে জাস্টিফাই করবো আমরা যে ইকুয়েশন গুলো আমরা জাস্টিফাইটা লিখবো? আসলে এটা এটা আসলে নরমালি জাস্ট হচ্ছে কি বলবো, প্রুফটা দেখতে পারবা না, জাস্টিফাই আসলে করা যাবে, এটা হচ্ছে রিজিড একটা প্রুফ। জাস্ট ওয়াই টু ভি এক্স ধরলে যে এটা আসবে,
মানে সেপারেবল ভেরিয়েবল আসবে। তুমি যদি একটা মানে স্ট্যান্ডার্ড ফর্মে বসায় দাও তাহলে দেখবা যে মানে ভি এর ভ্যারিয়েবল গুলা এক জায়গায় যাচ্ছে এবং এক্স এর ভ্যারিয়েবল গুলা এক জায়গায় যাচ্ছে। যেহেতু আমরা হচ্ছে ভি হচ্ছে নতুন ইন্ট্রোডিউস করছি আর ওয়াই বলে কিছু থাকতেছে না, সো ওটাকে সেপারেবল ভ্যারিয়েবল দিয়ে আমরা হচ্ছে ইজিলি সলভ করতে পারবো। তোমরা দেখতে পারো থিওরেমটা খুব কঠিনও না, ইটস নট লাইক যে রকেট সায়েন্স বা সামথিং, খুবই সহজ। ওকে স্যার, ঠিক আছে, তোমরা চাইলে দেখতে পারো, ইটস আপ টু ইউ, মানে তোমাদের ইচ্ছা থাকলে। ঠিক আছে, আচ্ছা জি স্যার। আমি হচ্ছে আরেকটু করি, আমি হচ্ছে একটা ম্যাথ দেখাই। আচ্ছা তাহলে তোমাদেরকে যদি আমি এটা প্রশ্ন করি যে কেন এটা হচ্ছে, তো তোমরা এটা বলতে পারো যে আচ্ছা সেপারেবল ভেরিয়েবল বানানোর জন্য। আর কেন সেপারেবল ভেরিয়েবল হচ্ছে সেটার জন্য তোমাদের থিওরেমটা দেখতে হবে স্যাডলি। আচ্ছা কোনো প্রশ্ন আছে সানি? না স্যার, এখান থেকে কোশ্চেন দিতে আচ্ছা তো মানে ম্যাথ আসলে করলে আমি কোশ্চেন প্রশ্ন বের হবে। মানে ইনে ওয়ে আমি প্রশ্ন করতে দিচ্ছি না, এটা বলতে পারো, কারণ থিওরেমটা তোমাদের কি পড়তে বলছি। না স্যার, সমস্যা নাই, আপনি স্যার ম্যাথ করান, ওখান থেকে কোশ্চেন বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ম্যাথটা করাচ্ছি। আচ্ছা আমাদের হচ্ছে প্রথম ম্যাথ, এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে কত 45 পেজে, 45 পেজে আছে। তো এটা হচ্ছে একটু আগে যে আমরা করলাম না এই কি বলবো হোমোজিনাস বের করলাম, ওইটাই আসলে। তো আমরা এটা যে হোমোজিনাস এটার কোনো কিছু লাগবে না, এটা আমরা স্ট্রেট করবো ম্যাথটা, ওইটাই একটু আগে যে করলাম ওয়াই বাই এক্স বের করলাম যে লাস্ট ম্যাথটা, এটা ওইটাই। দেখে হয়তো বুঝতে পারতেছো না কেউ, জানি না পাশাপাশি লিখছো দেখে, কিন্তু সেটা সেম ম্যাথ। ওকে, তো এটা হচ্ছে আমরা ডিওয়াই ডিএক্স ফরম্যাটে যেটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি, কারণ আমরা এটা মাত্র বের করছি, এই যে এখন হয়তো চিন্তা। এটাই বের করলাম না একটু আগে? তোমাদের কাছে কি আলাদা মনে হচ্ছে, নতুন ম্যাথ মনে হচ্ছে? না স্যার এটাই বের করছি। আচ্ছা তোমরা ধরে নাও যদি নতুন ম্যাথ মনে হয় যে এটাই ম্যাথটা, এটাই দেখাইছি, এতটুকু পর্যন্ত আমরা জানি হবে। আচ্ছা দেন আমাদের হচ্ছে নতুন যে কাজটা করতে হবে, y ইকুয়ালস টু v অফ x লিখতে হবে। ঠিক আছে, এখন আমাকে একটু বলো যে আমি যদি এটা করি, হ্যাঁ তাহলে কি তোমাদের বুঝতে সমস্যা হবে? এই লাইনটা বুঝতে কি সমস্যা হবে তোমাদের? দুই পাশে হচ্ছে ডিফারেন্সিয়েট করছে। মানে স্যার সেম জিনিস যে মাল্টিপ্লাই করছেন এই টাইপের কিছু? না না না, ডিফারেন্সিয়েট করছে দুই আচ্ছা পাশে। আচ্ছা, একই টার্ম দুই সাইডে ডিফারেন্সিয়েট করছেন, জি স্যার। হ্যাঁ এটা বুঝতে সমস্যা আছে, সরি আমি ভুল লিখছি একটু, ভুল লিখছি, এটা টিভি হবে। ওকে দেখো তো, ওকে স্যার, এবার ক্লিয়ার স্যার। এটা মানে হয়তো বুঝতে পারতেছো, চেইন রুল ইউভি আর কি। ঠিক আছে, ওকে আশা করি কার কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা নাই, ওকে তাহলে হচ্ছে আমরা এই লাইনটা চেঞ্জ করে লিখি, ডিওয়াই ডিএক্স লিখতে পারবো বি প্লাস এক্স ডিভি ডিএক্স, ওকে ইকুয়ালস টু আমরা হচ্ছে দেখো ওয়াই বাই এক্স, হ্যাঁ ওয়াই বাই এক্স কে আমরা লিখতে পারি যে ওয়াই বাই এক্স, আমি লিখে দিই, তারপর হচ্ছে আমরা এটা নিয়ে ডিসকাস করি। এটা লিখতে পারবো, এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবো এখনই। স্যার 1/2 ভিটা কিভাবে আসলো আর 3 ভিটা, জাস্ট ভি গুলা কিভাবে আসলো স্যার? আমি বলতেছি 3v/2 বলতেছি। এটা দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, y বাই x ইকুয়ালস টু এটা 1/2 y বাই x লিখছেন না ওটা, তারপর ওখানে b বসাই দিয়েছেন। আমি একটু বলি, আমি আগে সাইনের প্রশ্নটা করি অ্যান্সার দিই, তারপর তোমাদের প্রশ্নটা অ্যান্সার দিই। আমি দেখো y ইকুয়ালস টু v অফ মানে vx, দেন হচ্ছে y বাই x ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে v, ঠিক আছে জি স্যার। অবভিয়াসলি, তাহলে y বাই x এটা ইকুয়ালস টু লিখছি কি v, ঠিক আছে। ওকে স্যার, এবার ক্লিয়ার স্যার। হ্যাঁ আর হচ্ছে এটাকে আবার এটাও লেখা যায়, বুঝতেই পারতেছো যে x জি বাই স্যার। y ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে 1 বাই v, জি সো স্যার, জি স্যার। x বাই y 1 বাই v। হ্যাঁ বাকিদের প্রশ্ন 1 বাই v।
বাকিদের কি কোনো প্রশ্ন আছে? স্যার এটা নিয়ে কনফিউশন ছিল, ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমি আর পরের লাইনে প্রসিড করি। দেন হচ্ছে আমরা সহজ ম্যাথ, এমন না যে খুব কঠিন ম্যাথ করাচ্ছি আমি। ডিভিডিএক্স, আর তোমাদের ইয়াতে ভালো লাগবে যে তোমরা হচ্ছে ম্যাথ আরো কয়টা চাচ্ছ, সো আমি কয়টা ম্যাথ দিব, তাহলে অবভিয়াসলি তাহলে সবাইকে দিব, ওরা কান্নাকাটি না করলেই হলো। আচ্ছা এই অয়ন, তুমি কি আছো? জি স্যার, আসি স্যার। তোমার কি বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে তাসনিম? না তো আচ্ছা ঠিক আছে, সেকশন কি সি এর? স্যার, ওটা স্যার হৃদয়ের স্যার, হৃদয়ের আচ্ছা best friend। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার এটা হচ্ছে এক্স ডিভিডিএক্স, দেন হচ্ছে ইয়ে করবো আমরা হচ্ছে মাইনাস ভি করবো, মানে জাস্ট ওই পাশে নিয়ে যাবো, ঠিক আছে? না আমি এই জন্য বলছি অয়ন, মানে তুমি মনে আছে তুমি যে কাউকে বলছিলে যে গুগল ফর্মে নিতে, তা গেস তোমার ওই ফ্রেন্ড হচ্ছে ওইটা সাজেস্ট করছিল ওই টাইপের থেকে নিতে, তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো তোমার ফ্রেন্ড। তারপর ফ্রেন্ড বাকিরা বললো যে হ্যাঁ অনেক ভালো ফ্রেন্ড। আচ্ছা 2v, দেন হচ্ছে thrice v স্কয়ার মাইনাস হচ্ছে 1 মাইনাস 2v স্কয়ার, v স্কয়ার মাইনাস 1। আচ্ছা কোন প্রশ্ন আছে এটা দিয়ে? সরি আমার হচ্ছে ভয়েস বারবার ক্র্যাক করতেছে পুরো। কোন প্রশ্ন আছে এটা নিয়ে? তুমি কি শুনতে পাচ্ছ? স্যার কোশ্চেনটা কি ছিল এই ম্যাথের, আমরা কি বের করতেছি? এই যে এটা আমার কোশ্চেন উপরে লেখা থাকে, ওটা আমরা সলভ করার চেষ্টা করি অলওয়েজ, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার ছোট্ট করে একটু বলে দিতে পারবেন সেকেন্ড লাইনটা? এই যে এটা সেকেন্ড লাইনটা এটা স্যার উপর থেকে একেবারে উপর থেকে স্যার। এটা হ্যাঁ ছোট্ট করে একটু বলে দেন স্যার। এটা হচ্ছে আমি বলি, এইটা যে আছে তোমাদের, এটা হচ্ছে এই ফরম্যাটে আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই ফরম্যাটে। তো আমাদের ফার্স্টে বলে দিয়েছি যে আমরা হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসবো ডিওয়াই ডিএক্স। তুমি যদি এই ফরম্যাটে নিয়ে আসো তাহলে পাবা হচ্ছে এরকম থ্রাইস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টুয়াইস এক্স ওয়াই। সো একটু আগে এটা বের করছিলাম না আমরা? জি স্যার জি স্যার জি স্যার। হ্যাঁ ওইটাই লিখছি এখানে, মানে ওকে স্যার, লাস্টের অ্যান্সারটা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর এই জায়গাটা এটা কি বুঝছো সবাই, এই লাইনগুলো জাস্ট হচ্ছে জি যোগ স্যার, করে দিয়েছি। এটা জাস্ট সাইড চেঞ্জ করছেন স্যার, ভিটাকে নিয়ে যে ওখানে সিম্পলিফিকেশন করছেন। হ্যাঁ এটাই করছি, আর কিছু করিনি। তাহলে আমরা একটু হচ্ছে এতটুকু হইলো, আমার পরের পার্টটুকু যেহেতু জায়গা নেই এখানে আমি হচ্ছে লিখতেছি। আচ্ছা দেন হচ্ছে কি করা যায় দেখো, এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে সেপারেবল ভ্যারিয়েবল করা। সো সেপারেবল ভ্যারিয়েবল যদি আমাদের করতে হয় তাহলে কি করতে হবে, তোমাদের যদি মনে থাকে এক্স গুলাকে একসাথে রাখবা আর হচ্ছে ভি গুলাকে একসাথে রাখবা, দ্যাটস ইট। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা করি, টুয়াইস ভি বাই হচ্ছে ভি স্কয়ার মাইনাস। আচ্ছা একটা কথা, তোমরা কি দেখছো সেপারেবল ভ্যারিয়েবলে কয়টা ম্যাথ দিচ্ছি আমি হোমওয়ার্কে? তোমরা কেউ কি জানো কয়টা ম্যাথ দেওয়া আছে সেপারেবল ভ্যারিয়েবলে? স্যার দেখতে হবে স্যার, দেখি নাই স্যার। দেখো নাই? আচ্ছা ঠিক আছে। ওকে, টুয়াইস ভি বাই হচ্ছে ভি স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে ডিভি। ওকে, দেন হচ্ছে ডিএক্স বাই হচ্ছে এক্স। কোনো সমস্যা আছে এই লাইনে? সমস্যা থাকলে বলতে পারো। না স্যার, এটা তো জাস্ট ক্রস 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 মাল্টিপ্লিকেশন যেটা ইচ্ছে সেটা বলো, মানে জাস্ট হচ্ছে আলাদা করছি আমরা হচ্ছে জাস্ট সেপারেবল ভ্যারিয়েবলের জন্য জানি যে জি স্যার। এটা একসাথে করবো এটা একসাথে করবো। স্যার ভি এর ভ্যারিয়েবল গুলো একসাথে নিচ্ছেন এটাই স্যার। হ্যাঁ আগে যেমন হচ্ছে আমরা সেপারেবল ভ্যারিয়েবল ওয়াই এর ভ্যারিয়েবল গুলো একসাথে নিচ্ছি, এক্স এর ভ্যারিয়েবল গুলো একসাথে নিচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, যদি আমার কোন একটা ম্যাথ ধরো হুবহু দিছি,
এক্স্যাক্টলি তোমাদের যা পড়ানো হয়েছে এরকমই, তাহলেও কিন্তু অ্যাটলিস্ট তোমাদেরকে এটা বলে রাখি, অ্যাটলিস্ট আমি হচ্ছে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিব। মানে এক্সটাকে এক্সই লিখবো, মানে এটা তো কেমন দেখায়, এক্সটাকে আমি দরকার হলে লিখবো হচ্ছে পি। আমার কথা কি বুঝছো? জি স্যার। ওয়াইটাকে জি স্যার। লিখলাম হচ্ছে কিউ। মানে আশা করি তোমরা মানে দেখলে বলবা যে আচ্ছা এটা কি ম্যাথ। না, এটা তোমাদের মানে দেখা যাবে যে সেম ম্যাথই দিয়েছে। ঠিক আছে, অ্যাটলিস্ট এতটুকু আমি চেঞ্জ করে দিব যদি সেম ম্যাথ দিই, বলে রাখতেছি তোমাদেরকে, ভয় পেয়ে যাবে না। ঠিক আছে, আচ্ছা কি দেখাইতেছিলাম, হ্যাঁ এটা ভি স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর লাইনে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করলে হচ্ছে এটা পাবো। আমাকে বলবা যে সমস্যা থাকলে। ভি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান এক্স প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোন সমস্যা আছে এটাতে? কারো কি কোনো সমস্যা আছে? নো স্যার। ইজি একটা ম্যাথ। আচ্ছা ঠিক আছে, কার কোনো সমস্যা নাই তাহলে আমি তোমাদেরকে একটু বলি। আমি হচ্ছে একটু পানি খাবো, আর মনে ইনহেলার আমার নিতেই হবে। সবাইকে হচ্ছে 3 থেকে 4 মিনিট একটা ব্রেক। তোমরা হচ্ছে পানি টানি খাইতে পারো, যদি নাস্তা না করে থাকো 3-4 মিনিট নাস্তা করতে পারবো নাকি আমি জানি না, তবে ট্রাই করতে পারো। স্যার ঠিক আছে, পসিবল না স্যার। আমি বলতেছি আর কি, মানে ট্রাই করতে পারো। এমন না যে তোমাদের 3-4 মিনিটই নাস্তা করতে হবে, অবভিয়াসলি মাইট মিট করে তোমরা নাস্তা করতে পারো। ঠিক আছে, তা আমি হচ্ছে তিন চার জি মিনিট স্যার। একটা ব্রেক নিচ্ছি। স্যার স্যার একটা কোশ্চেন, এখানে টুটা কোথায় গেল? কোন টুটা? স্যার 2v/v² - 1 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টুটা। এটা নিচেরটা ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, এই তো উপরটা স্যার? পাওয়া ও যেত, আচ্ছা, নিচে হ্যাঁ হ্যাঁ ছিল। জি স্যার, জি স্যার, sorry। হ্যাঁ হ্যাঁ, এই যে সানি, সানি +1। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস স্যার। পারফরমেন্স। স্যার রোল 40 লিখে রাখেন স্যার, ভুলে যাব। তোমার নাম জানি, তোমার পুরো হলো জানি, সমস্যা নাই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, 3-4 মিনিটের ব্রেক এভরিওয়ান। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা।
আচ্ছা তোমরা কি আছো নাকি চলে গেছো সবাই? স্যার আসি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তো আশা করি তোমাদের সমস্যা নাই। ওকে স্যার তোমাদের সবার কাছে স্যার হ্যাঁ একটা কোশ্চেন স্যার, থার্ড লাইনটাতে ভি স্কয়ার ভিটা কোত্থেকে? সরি ভিটা থার্ড লাইনটা এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার। এটা না এটা স্যার, ভি বাম পাশে স্যার, লেফট সাইডে। এটা স্যার ইকুয়েশনটার বাম পাশে আর কি, থার্ড লাইনের এটা না স্যার, নিচে স্যার আগের স্যার লাইনটাই স্যার। ডানের দিকে স্যার, ডান থেকে থার্ড লাইনটা স্যার, আচ্ছা আচ্ছা ডিভি বাই ডিএক্স এর বাম পাশে স্যার ভি স্কয়ার প্লাস এজি। এক্স ডিভি বাই ডিএক্স ওইটার সাথে প্লাস হিসেবে আছে না, ওইটা স্যার। এই যে এটা এটা স্যার, হ্যাঁ 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 বলো বলো এটা স্যার ইয়া থেকে করছিলেন না আপনি, ওই যে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে চাই। হ্যাঁ y equals to v of x তুমি কি মানে ফার্স্ট একটু মিস করছো মনে হয় ক্লাসটা তাই না? স্যার ও ইউভি করা হয়েছে না এখানে? হ্যাঁ ইউভি করা হয়েছে। তুমি হচ্ছে শোনো সুধয় জি স্যার। ম্যাম ঠিক বলছি? আচ্ছা তুমি একটু রেকর্ডিংটা এই ম্যাথটা করার একটু আগে থেকে দেখে নিবা, দেখবা যে হচ্ছে আমি বলে রাখছি পুরাটা। আমি স্যাডলি আবার পুরাটা রিপিট করতে পারতেছি না, কারণ ওকে নতুন স্যার, একটা ম্যাথ ছিল। ঠিক আর আছে, নতুন একটা ম্যাথটা হয়তো তুমি দেখলে একটু বুঝবা আবার। ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা আমি হচ্ছে এটা ইয়ে করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা তোমাদের কাছে হচ্ছে এইচকে দাসের বই তো আছে আশা করি, আছে না সবার কাছে? স্যার ছিল স্যার, বেচে দিছি। বেঁচে কেন দিছো? আরে স্যার বই বই খোলা হয় না স্যার অতটা, আর আচ্ছা অনলাইনে মোটামুটি পাওয়া যেত স্যার। অনলাইনে পিডিএফ আছে? স্যার খুঁজলে পাওয়া যাবে ওই রিলেটেড ম্যাথ আর কি। ওই রিলেটেড ম্যাথ করে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তাহলে হচ্ছে সানি সব ম্যাথ এক্স্যাক্টলি এই ম্যাথ গুলো করবে না, খারাপ না এটা। ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে 139 পেজে এইচকে দাসের বইয়ের হচ্ছে এক্সাম্পল 8 আমরা হচ্ছে দেখবো এখন। ওকে এটাতে হচ্ছে বলা আছে এরকম টোয়াইস এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। আর তোমাদের যদি ফেসবুক গ্রুপ থাকে তাহলে যাদের কাছে হচ্ছে বইটা আসছে তারা হচ্ছে এই পেজটা একটু আপলোড করে দিও, এইচকে দাসের বইটা ওখানে, তাহলে হয়তো বাকিদের সুবিধা হবে। টোয়াইস এক্স ওয়াই। আচ্ছা আমি একটু রিপিট করি যে এটা হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে, প্রবলেম এটা। ওকে তো এটা হচ্ছে আমরা সলভ করবো। আচ্ছা তা আমরা এটার ক্ষেত্রে একটু শর্টকাট ইউজ করা যায় যে মানে আমি বলে দিচ্ছি এটা হয়, এটা হচ্ছে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। ধরো এটা বলে দিলাম যে এটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, এটা সলভ করো। আচ্ছা আমরা হচ্ছে এই লাইনটা লিখলাম থ্রাইস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টোয়াইস এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার হবে। আচ্ছা এটা একটা বুঝতে তো সমস্যা হওয়ার কথা না কারো, বা হইতেও পারে, বলতে পারো। স্যার ক্রস মাল্টিপ্লিকেশন নিচে হ্যাঁ নিয়ে হ্যাঁ নর্মাল নর্মাল আর কিছু জি বলবে স্যার। হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা দেন শুধু হয় তুমি একটু ক্লিয়ার থাকো হ্যাঁ এই জায়গাটা থেকে। ওয়াই ইকুয়াল হচ্ছে ভি অফ এক্স না ভি এক্স। আচ্ছা তা এইখানে দেখো শুধু আমি এটা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল এটা লিখতে পারি ইয়েস স্যার। ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ওই যে ইউভির মেথডে। জি স্যার। ঠিক আছে আচ্ছা এটা যদি লিখতে পারি তাহলে একটু দেখো খুবই সহজ হয়ে যায় এটা যদি লিখতে পারি। এইখানে হচ্ছে আমরা তাহলে ডিওয়াই ডিএক্স টা হচ্ছে রিপ্লেস করব কি দিয়ে? ভি প্লাস এক্স ডিভি ডিএক্স দিয়ে। তার মানে এবারে ওই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা আমরা ওইখানে জাস্ট পুট করলাম, ঠিক না স্যার? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি এন্ড শুধু ডিওয়াই মানে ইয়া না, মানে আমরা ওয়াই এর ভ্যালু ইনপুট করব, মানে সবকিছু চেঞ্জ করে দেবো। দেখো সি হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x ইন্টু বি এক্স বাই হচ্ছে টোয়াইস এক্স বি এক্স প্লাস হচ্ছে এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার। ওটা না লিখি, ওটা জাস্ট এটাই রাখি, এক্স স্কোয়ার রাখি, কাটাকাটি হবে তো এটা কেন চেঞ্জ করবো। আচ্ছা এই যে এটা হলো
এটা স্যার একটা ব্যাপার। এটাও কি নোটিস করার ব্যাপার আছে যে কোনটা চেঞ্জ করবো কোনটা চেঞ্জ করবো না, কাটাকাটি করা যাবে কিনা? না আসলে আমি মানে না তুমি হচ্ছে আমি হচ্ছে বেশি চিন্তা ভাবনা করতেছিলাম ওয়াই কে রিপ্লেস করবো, আর কিছু রিপ্লেস করে তো লাভ নেই, আমরা তো ওয়াইটাই চেঞ্জ করতে যাচ্ছি, তাই না? ওকে স্যার, এটা মানে কিসের সাপেক্ষে দেখে বললেন যে স্যার ওয়াইটা চেঞ্জ করবো? কারণ আমরা ওয়াই কে রাখবো না, ও ইকুয়েশনে তো আচ্ছা ওয়াই আচ্ছা, কে রাখবো না। কিন্তু এক্স কে রাখবো, একটা টার্ম কে রাখবো। হ্যাঁ হ্যাঁ এক্স ওকে স্যার, এমনি কি স্যার? থাকবে। তো মানে এক্স জাস্ট কে যদি আমি একটা ভ্যারিয়েবল আমরা ভি দ্বারা রিপ্লেস করে ইয়া দিচ্ছি করবো, হ্যাঁ টোটাল। এক্স কে যদি আমরা এইভাবে লিখতাম ওয়াই বাই ভি ইকুয়ালস টু এক্স, তাহলে তো লাভ হলো না, আমরা তো এই ওয়াইটাকে চাচ্ছি না থাকতে। সো জি স্যার, ইভেন্চুয়ালি আমরা ওয়াই ওয়াই কে বাদ আবার দিয়ে আবার নিয়ে ওয়াই আসতেছি। আইনে তো লাভ হবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার এটাই আমি লাস্টে একটা স্কোয়ার হবে না, লাস্টে কোথায় ওই যে ইনটু দিয়ে লিখছেন আর কি, আর কিছু না স্যার। ইন্টু দিয়ে লিখছি, মানে বুঝানোর জন্য লিখছি তোমাকে, জি স্যার। অথবা আমি মানে খুবই বাজে না স্যার লিখছি। সমস্যা নাই, আমি খেয়াল করিনি আর কি, আমি দেখছি আচ্ছা যে ঠিক আছে, একটা এক্স নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তারপরের লাইনটা হচ্ছে আমি লিখি, ধরো হচ্ছে এক্স ডিভিডিএক্স লিখলাম, ঠিক আছে। আর ও যেটা বললো সেটা একটু দেখি, থ্রাইস ভি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টুয়াইস ভি এক্স স্কোয়ার ডিভাইজেবল বাই হচ্ছে টুয়াইস ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, অনেকগুলো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ভি। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা এটা এটা করতে পারি যে দেখলে মনে হয় অনেক বাংলা, কিন্তু হচ্ছে কমন নেওয়া যায়, এক্স স্কোয়ার দুই পাশ থেকে কমন জি নেওয়া স্যার, যায়, মানে আমি হচ্ছে এটা বলতে চাচ্ছিলাম স্যার, সবগুলা থেকে উপর নিচ থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে দিলে চলে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তা আমি হচ্ছে কমন না নিয়ে এমনি কেটে দিলাম, কারণ সব জায়গায় আছে, জি মানে স্যার। বুঝানোর জন্য। তোমরা এইভাবে কেটো না, অবভিয়াসলি কমন নিয়ে কাটবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে থ্রাইস ভি স্কোয়ার প্লাস হচ্ছে টুয়াইস ভি বাই হচ্ছে টুয়াইস ভি প্লাস ওকে, দেন হচ্ছে মাইনাস ভি, আর হচ্ছে এটা তো আছে এক্স ডিভিডি এক্স তো থাকবে, কি যে লিখলাম, ওকে এক্স ডিভিডি এক্স, ওকে দেন এটা থাকলো, এটা কি হবে টুয়াইস ভি প্লাস ওয়ান থ্রাইস ভি স্কোয়ার প্লাস হচ্ছে টুয়াইস ভি প্লাস টু ভি মাইনাস স্কোয়ার, মাইনাস টু মাইনাস ভি টু ভি স্কোয়ার স্কোয়ার মাইনাস। মাইনাস ভি। জি স্যার, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি, স্যার প্লাস ভি হবে স্যার। সরি হ্যাঁ প্লাস ভি, থ্যাংক ইউ। আচ্ছা ভি স্কোয়ার প্লাস ভি, এরপর লাইন কি করবো, এরপর লাইন হচ্ছে সেম জিনিস আগের বার যেভাবে করছিলাম, আমরা হচ্ছে এক্স গুলাকে এক জায়গায় নিব আর হচ্ছে ভি গুলাকে হচ্ছে এক জায়গায় নিব, কারণ হচ্ছে এটা আসলে হচ্ছে সেপারেবল ভ্যারিয়েবল, বুঝছো? আসলে এটা হচ্ছে সেপারেবল ভ্যারিয়েবলের ম্যাথ বলতে পারো, যে হোমোজিনিয়াসটা আমরা হচ্ছে সেপারেবল ভ্যারিয়েবলে ট্রান্সফর্ম করে দেন হচ্ছে আমরা সলভ করতেছি, মানে ইভেন্চুয়ালি ইন্টিগ্রেশন করতেছি আর কি। তা হচ্ছে এরপর লাইনটা হচ্ছে এটা লিখতে পারি, আমরা হচ্ছে টুয়াইস ভি প্লাস ওয়ান বাই হচ্ছে ভি স্কোয়ার প্লাস ভি, ওকে ডিভি ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স বাই হচ্ছে এক্স। আচ্ছা তাহলে হচ্ছে এরপর কি করা যায়, এরপর হচ্ছে আমরা স্যার এটা নরমাল, লন ভি স্কোয়ার লেখা যায় স্যার, লন ভি স্কোয়ার ভি প্লাস ভি। হ্যাঁ 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 ওই যে আর লন, পাশে স্যার লন এক্স। হ্যাঁ লন ভি স্কোয়ার প্লাস ভি প্লাস হচ্ছে লন এক্স প্লাস হচ্ছে সি। প্লাস সি। হ্যাঁ স্যার শেষ। অ্যান্সার হয়ে গেল। কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কার কোনো প্রশ্ন নাই? শুধু হয় তুমি কি বুঝতে পারছো মানে পুরো প্রসেসটা এন্ড এভরিথিং? একটা কোশ্চেন ছিল স্যার। হুম করো। স্যার রাইট এর স্যার শেষের লাইনে স্যার ভি স্কয়ার তোমার তোমার নাম কি? তানজিল। তানভীর। তানজিল তুমি নামটা লেখো নাই কেন? স্যার নামটা একটু লিখে রেখো, ওই যে মানে তোমার অস্টাডির সাথে রিনেম দিয়ে তানভীর নামটা লিখে রেখো। হ্যাঁ বলো এখন প্রশ্ন করো। তানজিল না স্যার তানজিল। তানজিল। জি স্যার। স্যার তানজিলুল। আচ্ছা ঠিক আছে, তানজিল, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ বলো প্রশ্ন করো। স্যার রাইট সাইডে স্যার শেষের লাইনে কেউ স্যার যদি স্যার মানে হুম। ইচ্ছা হয় যে বা ভুল করে যদি স্যার আমি এখানে ভি কমন নিয়ে ফেলি, যদি কাটাকাটি করে দিই ভি গুলো, তাহলে তো স্যার তখন কি কিভাবে ভি কমন নিবা? এখানে পসিবল না তো, তাহলে 1/v চলে আসে না স্যার?
ও স্যার বুঝতে পারছি। ভি প্লাস ওয়ান আর নিচে তো টোয়াইস ভি প্লাস ওয়ান, দেখছো? কাটাকাটি যদি হইতো অবশ্যই কাটাকাটি করবা, কাটাকাটি কেন করবা আর না? স্যার এখানে যদি যত স্যার বেশি আমি সিম্পলিফাই ভুল করা করে যায়। স্যার কমন করে স্যার এ অংশ নিয়ে যাই, তখন স্যার কোনটা ইন্টিগ্রেশন কোনটা করতে কোনটা? স্যার এ অংশ নিয়ে, মানে স্যার এখন যে কমন নিলেন ওই পার্টে নিয়ে যদি আমি লেফট অংশে যাই, তখন তো স্যার ইন্টিগ্রেশন করতে ঝামেলা হয়ে যাবে না? ভুল করে যদি করে ফেলি। ধরো যদি নিয়ে যাও তাহলে কি হবে দেখো তো, যদি এটা নিয়ে যাও তুমি, ধরো এটাই নিয়ে যাচ্ছ ওই পাশে, হ্যাঁ, তাহলে কি আসবে দেখো, আমি এটা কেটে দেবো জায়গা নেই যেহেতু। তাহলে কি আসতেছে, টোয়াইস ভি প্লাস ওয়ান ডিভাইডেবল বাই হচ্ছে ভি ইন্টু ভি প্লাস ওয়ান, এটাই তো বলতেছো মেবি, তাই জি না? স্যার। আর হচ্ছে ডিভি। এখন তুমি যদি এটা ইন্টিগ্রেশন করতে পারো, এটা তো ভুল না। ভি স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেলে খুব ইজিলি করা যায়, ইন্টিগ্রেশন করতে পারলে তো হবে। এটা যদি কোনোভাবে ইন্টিগ্রেশন, অবশ্যই এটা ইন্টিগ্রেশন করা যায় আসলে, অন্যভাবেও করা যায়, লন দিয়ে যে করতে হবে এরকম না। এই অ্যান্সার অবশ্য লন দিয়ে আসে। অন্য অন্য অ্যান্সার আছে, লন ছাড়া অ্যান্সার আসে, যে একটা হলো তুমি করতে পারলে তো আমি অ্যান্সার নাম্বার দিব, করতে পারলে অবশ্যই পারবো, ইন্টিগ্রেশন যদি করতে পারো। তাহলে বুঝছো? জি স্যার বুঝছি স্যার। আর কারো কোনো প্রশ্ন, যে ভুল করে খারাপ মানে উল্টাপাল্টা অ্যান্সার আসলে কি হবে, নাম্বার কে পাবো নাকি তানজিলের মতো? আমি বলি ইন্টিগ্রেশনের অনেক ধরনের অ্যান্সার থাকে, একটা অ্যান্সার ডেফিনিট না সবসময়, আলাদা অ্যান্সারও হইতে পারে। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? অয়ন কি বুঝছো সবকিছু? অয়ন? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, কে আছে? বাঁধন, বাঁধন সিআর 36, কেমন আছো? জি স্যার, ভালো আছে স্যার। আচ্ছা, এটা কি ম্যাথটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি হাসতেছো নাকি? না স্যার, হাসতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, যে কি এত সহজ ম্যাথ কেন বুঝবো না, এরকম একটা অবস্থা। ওকে, তারপর হচ্ছে থাক, আর কাউকে ডিস্টার্ব না করি। ওকে, তাহলে হচ্ছে এই ম্যাথটা আমি হচ্ছে ইয়ে করলাম, শেষ। এবার হচ্ছে আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। তোমাদের কখনো ভাইবা হইছে কোনো পরীক্ষায়, কুইজ বা সামথিং? স্যার গতকাল সিএসসি ল্যাবে ভাইবা হয়েছে। স্যার ভাইবা হইছে? ল্যাবগুলোতে স্যার ভাইবা হয়েছে, এমনি ক্লাসে এভাবে স্যার ভাইবা হয়নি স্যার। আচ্ছা, আমি কিন্তু ভাইবা নিতে পারি একটা, মানে খুবই কি বলবো, খুবই ইজি ভাইবা। কথাবার্তা বলবো, জিজ্ঞেস করবো, একটা দুটো অ্যান্সার দিবা। মানে তোমাদেরকে ধরো সবাইকে ওয়েটিং রুম তো জানো, ওয়েটিং রুমে বসায় রাখলাম, একজন করে ডাকলাম, কথা বললাম, শেষ। ঠিক আছে, অলমোস্ট লাইক যেভাবে আমরা ক্লাস শুরু করছিলাম, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, ওরকম ধরনের কথাবার্তা, জাস্ট একটু ম্যাথ রিলেটেড। ঠিক আছে, নিতে পারি আমি। আচ্ছা, ওকে ওকে, আমরা হচ্ছে একটা ম্যাথ করি, এটা হচ্ছে আমরা বাদ দিচ্ছি। এটা হচ্ছে এক্সাম্পল 9। আচ্ছা, তোমাদের বাকিদের কাছে কি এইচকে দাসের বই আছে? অন্য মানে সানি ছাড়া, সানির কাছে নাই? স্যার এইচকে দাসের বই স্যার পিডিএফ আছে স্যার। পিডিএফ আছে তোমার কাছে? স্যার সবার কাছেই থাকার কথা স্যার। কোন এডিশন? জি স্যার। এডিশনটা কি, মানে এডিশন লেখা আছে যে মানে কত স্যার একটু পার? দেখতে হবে স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবা, তাহলে হচ্ছে ইয়াতে আপলোড করে দিতে পারবা? স্যার আপলোড গুগল করা আছে ক্লাসরুমে? স্যার। গুগল ক্লাসরুমে, আমাকে গুগল ক্লাসরুম ও আচ্ছা স্যার, জি স্যার। একটু আপলোড করে দিও, ঠিক আছে? তাহলে হচ্ছে সুবিধা হয়। ওকে, দেশের বইয়ের পিডিএফ আছে, এটা আমি জানতামই না, তাহলে তো আমি বই কিনতাম না, আমি যে বইটাকে কিনে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা ম্যাথে যাচ্ছি, dy dx ইকুয়ালস টু হচ্ছে y বাই x প্লাস হচ্ছে x sin y বাই x। ওকে, ঠিক আছে, বুঝতে বুঝতে মনে পারছো। আর এটা দেখো কোন ফরম্যাটে দিয়ে রাখছে, এরা অলমোস্ট হচ্ছে হোমোজিনাস হবে, ওরকম একটা ফরম্যাটে দিয়ে রাখছে, ঠিক আছে? এখন এই ম্যাথটা তো হচ্ছে আমরা কি করবো জানো, এই ম্যাথটা তো আমরা স্ট্রেট মানে স্ট্রেট ডিরেক্টলি হচ্ছে y ইকুয়ালস টু v অফ x, এটা হচ্ছে বসাই দিব। যদি আমরা বসাই দিই তাহলে হচ্ছে কি আসতেছে দেখো, তোমার হচ্ছে v প্লাস হচ্ছে x, তারপর হচ্ছে dv dx অবভিয়াসলি, আর হচ্ছে এই পাশে কি আসতেছে, y ইকুয়ালস টু হচ্ছে vx বাই হচ্ছে x প্লাস হচ্ছে x sin
ভি লিখে দিই আমি, এত কষ্ট না করে। আর হচ্ছে হ্যাঁ সামনেও ভি লিখে দিই। সামনে ভি লিখে দিয়ে কেটে দিচ্ছি আমি। ওকে, দেন আমরা কি করতে পারি? আরেকটা জিনিস দেখতে পাচ্ছ হয়তো, এখানে শুধু ভি কাটাকাটি, মানে খুবই ইজি ম্যাথ ইন এ ওয়ে। আচ্ছা, আরো কাটাকাটি হবে, ঠিক আছে? এক্স সাইন ভি, তার মানে হচ্ছে কাটাকাটি দেন হচ্ছে আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে জাস্ট হচ্ছে 1/sin v dv হচ্ছে dx। ওকে, এখন এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, অ্যান্সার কি হবে কেউ বলতে পারবা? অ্যান্সার কি হবে ইন্টিগ্রেশন করলে? cosec x into cot x। আচ্ছা, সাইন ভি কে আসলে কি লেখা যায় জানো? সাইন ভি কে তো লেখাই যায় হচ্ছে cosec v লেখা যায়। তুমি যেটা বলছো এটা হয় না স্যাডলি। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা করো, যাও এটা হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম, cosec dv দিলাম। জি স্যার, ভুলে গেছিলাম স্যার। আচ্ছা, এটা কি হবে? জানো তোমরা? স্যার মাইনাস কসেক এক্স সেক এক্স। মাইনাস না, এটা কোন সূত্র? তুমি কি গুগল করে পাইছো এটা? না স্যার, মাইনাস কসেক কটেক্সই তো হওয়ার কথা স্যার। গুগল থেকে না স্যার, আমাদের ইন্টার যে বই ছিল ওইটার সূত্র। হ্যাঁ, মানে কি ছিল? এটা ছিল না, এটা এভাবে ইন্টিগ্রেশন করা যায় না আসলে। স্যার করা যায় স্যার। কি হবে বলো, কিভাবে করা যায়? log cosec x minus cot x plus c। log cosec x minus cot x এটা বলতেছে plus c। প্লাস সি রাখলাম, সমস্যা নেই। cosec x minus cot x। আচ্ছা, মাইনাসটা কি মাইনাস নাকি হচ্ছে কি বলবো? স্যার মাইনাস স্যার, স্যার ইয়ে থেকে কেতাবুদ্দিনের বই স্যার দেওয়া রয়েছে স্যার। না, মাইনাস মানে হচ্ছে ভিতরে মাইনাস, তাই না? জি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে করা যায়। ও যেটা বলছে এটা করা যায়, তারপর হচ্ছে আরেকটা করা যায় লগ, আমার জানার মতো এটা করা যায়। স্যার log tan x/2 এটা করা যায়, হ্যাঁ এটার কথা বলতেছি। এখন কথা হচ্ছে আমার আসল স্যার প্রশ্ন লগ হচ্ছে না তো লন 10x বাই ওই হইলো লগ ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। মানে লগ কি, লগ 10 মানে এটা বোঝাচ্ছে হচ্ছে বেস হচ্ছে 10, আর লন কি, লগের E বেস base। হচ্ছে ই। কোনো ম্যাটার করে না, সেম জিনিসই রেজাল্ট দেখান আপাতত, যতক্ষণ না পর্যন্ত আমাদের মানে ইয়েটা ঠিক ঠিক থাকতেছে, এই দুইটা বেস ঠিক থাকতেছে। আচ্ছা, ওটা পরে যাচ্ছি আমরা ওইটা নিয়ে। এখন কথা হচ্ছে কি, এই দুইটা হয় কিভাবে? তোমার কেতাবুদ্দিনের বই বুঝতাম, ধরো তুমি যেটা পড়ছো সেদিনও বলছিলাম, অনেকে লেখা আছে কিভাবে হয়? জি স্যার, লেখা আছে স্যার। লেখা আছে জি স্যার। মানে এটা প্রুফ করা আছে? জি স্যার, প্রুফ করা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ইটস গুড যে তোমার কাছে প্রুফ করা আছে। এখন আমার কি হবে, আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিব, আমি বলে দিই, প্রশ্ন আউট করে দিই। একটা অ্যাসাইনমেন্টে থাকবে যে এই প্রশ্নেরটাতে এই জায়গাটাতে আমরা কিভাবে করব। তো তোমরা হচ্ছে ইয়ের কাছে হচ্ছে কেতাবুদ্দিনের বই আছে, ধরো হচ্ছে অয়নের কাছে, আর তোমরা যদি গুগল করো তোমরা পাবা অনেকগুলা মেথড আছে। তোমার হচ্ছে ইউটিউব ভিডিও পাবা, তোমরা এমআইটি কোর্সওয়ারে পাবা যে এটা এটা নর্মাল একটা ইয়ে আর কি, যে কেন এরকম হয়। আমি তোমাদেরকে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টে দিব, কারণ হচ্ছে তোমরা দেখবা যে ধরো কি হয় আসলে জানো, যখন পরীক্ষার আগের দিন, ধরো হচ্ছে পরীক্ষার আগের দিন তোমরা সবাই পড়াশোনা করতেছো, তারপর হচ্ছে এই লাইনে গিয়ে স্টাক হয়ে গেলা যে কি করবা বুঝতেছো না, আই ডোন্ট নো যে এখানে আমরা কিভাবে সলভ করবো। তখন কি হয়, মোস্ট অফ ইউ গাইজ ইনক্লুডিং মি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমরা মুখস্থ করে ফেলি, যদি না বুঝি একটা লাইন ম্যাথেরই মুখস্থ করে ফেলি। কারণ কি করবো, আমাদের আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এটা আসলে ঠিক না, খুবই ব্যাড একটা প্র্যাকটিস, বুঝছো? ঠিক না আসলে এটা। সো
এর থেকে কি বেটার না অ্যাসাইনমেন্টে বাসায় বসে আস্তে ধীরে বোঝা, টাইম ক্রাঞ্চের মধ্যে না করা, তারপরে আস্তে ধীরে বুঝো এটা কেন হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে, আমি বলেই দিচ্ছি অ্যাসাইনমেন্টে থাকবে, অন্য ক্লাসে বলছি। কোন প্রশ্ন আছে এটা নিয়ে? আর তোমরা চাইলে হচ্ছে অয়নের কাছ থেকে বইটা ধার করতে পারো, ছবি চেতে পারো যে কিভাবে হচ্ছে দেখি। কিন্তু আমি চাই হচ্ছে তোমাদের যদি অ্যাসাইনমেন্ট দিই তোমরা একটু মানে লিখে দিও না জাস্ট যেটা এটা হয়েছে, মানে তোমরা একটু নিজেরা পড়ো যে আচ্ছা এটা এই জন্য হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন নাই? স্যার রিফাত, এটা সার্চ করব কি দিয়ে একটু আবার যদি বলতেন, তুমি মানে কোজেক, কি লিখে? আমি বলি কোজেক এক্স বা কোজেক থিটা লিখে ইন্টিগ্রেশন অফ কোজেক থিটা লেখো, দেখো কতগুলো জিনিস আছে, তুমি এখনই লিখতে পারো, তোমার ল্যাপটপ থাকবে। ওকে স্যার। আচ্ছা, আমি তোমাকে তাহলে তাও ইয়ে করি, না থাকে এত নাই, মানে হচ্ছে তুমি হচ্ছে গুগল করলেই পাবা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, জি স্যার। আমি ভাবতেছিলাম যে এখন গুগল করে দেখাবো নাকি, যে বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, কার কোনো প্রশ্ন নাই? ইন সাম ওয়ে আমাদের হচ্ছে হোমোজিনাস শেষ, কিন্তু শেষ না আসলে, আমি আরো কিছু টপিক এটা রিলেটেড দেখাবো পরে, কয়েকদিন পরে মানে হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, এখন আমরা হচ্ছে আরেকটা টপিক তো একটু টাচ করবো আজকে, সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এটা হচ্ছে একটু ইয়ে করি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? এটা হচ্ছে অলমোস্ট হচ্ছে লিনিয়ার একটা ফাংশন মানে থাকবে, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তা আমি হচ্ছে তোমাদেরকে লিখে দেখাই যে হচ্ছে তোমরা একটু ভালো গ্রাস্প আসলে করতে পারবে। আচ্ছা, তোমাদের একটা কাজ দিই, তোমরা এই সপ্তাহে আর কোনো পরীক্ষা নেই, তাই না? স্যার আছে স্যার, অ্যাকাউন্টিং স্যার আছে স্যার। কবে অ্যাকাউন্টিং কবে পরীক্ষা? স্যার বৃহস্পতিবার মেবি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা একবার একটু হ্যান্ড নোট গুলা ইয়ে করো, দেখো যে কি লিখছি, মানে হচ্ছে বুঝছো যে স্যার কি লিখছে। মানে আমি মোস্ট প্রবাবলি ধরো হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন একটু থাকবো না, তোমাদের কারো কেউ যদি কলও দাও আমাকে নাও পেতে পারো। তো এর আগে বলতে পারো চাইলে আমাকে, অথবা হচ্ছে যেহেতু তোমাদের এর পরে বলতে পারবা, মানে হয়তো আমাকে পাবা না কল টল দিয়ে অথবা মেসেজ করে, ঠিক আছে? আপনি কি ঘুরতে যাচ্ছেন? না, আমার একটু কাজ আছে, ঘুরতে যাচ্ছি না। ঘুরতে গেছিলাম হচ্ছে যে 31st। স্যার তাহলে থার্সডে ক্লাসটা কি ক্যান্সেল? হ্যাঁ, থার্সডে ক্লাসটা হচ্ছে আমি আপাতত ক্যান্সেল না, এটা হচ্ছে তোমাদের কথা বলবো আরেকদিন দিব। এই উইকে নেওয়ার চিন্তায় আসছি, এই উইকে না নিতে পারলে নেক্সট উইকে, মানে এক্সট্রা ক্লাস তোমাদের করতে হবে স্যাডলি। আশা করি কাউন্সিলিং আওয়ার্সে করাবো, তো তোমাদের মানে অত প্যারা হবে না। কোনো সমস্যা আছে? নো স্যার। আমি সরি যে তোমাদের শিডিউল টাইমে করাবো না ক্লাস। হ্যাঁ, এটুতে তো আপনার যে কাউন্সিলিং আওয়ার ওটাতে স্যার আমরা ল্যাব নিয়ে নিছি স্যার, অন্য টাইমে স্যার। অন্য টাইমে আমার কাউন্সিলিং আওয়ার্স জানি কবে আছে, এটা ছিল হচ্ছে ওয়েডনেসডে 12:10 to 1, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কি করা যায়? স্যার ওটাকে স্যার ইসের কি বলে একটার পরে করতে হবে স্যার। 1টা থেকে 1:50 হচ্ছে সিভিল সি এর মেবি অথবা বি এর। সরি স্যার, মানে স্যার 3টার পরে স্যার, 3টার পরে স্যার কোনো 3টার পরে? জি স্যার। 3টার পরে? 3টার পরে তো ওই দিন আমি নিজেই থাকবো নাকি ঢাকায়, আই ডোন্ট নো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখবো, আমি হচ্ছে আজকে চিন্তা করবো তোমাদের সাথে। কালকে ক্লাস করতে পারবা টুইসডে? স্যার কথা বলে স্যার জানাবো স্যার, কালকে তো স্যার দেখতেছি স্যার মোটামুটি ফাঁকাই আছে স্যার। স্যার কালকে হইলে কয়টার কথা বলছেন স্যার? কালকে হইলে হচ্ছে আমি বলি কখন আমি ফ্রি, বলতে গেলে কালকে তো ফ্রি না, 2:40 পরে ফ্রি আমি। স্যার আমাদের ক্লাস হতো স্যার 1টা থেকে 3:30 পর্যন্ত। আচ্ছা, এরপরে যদি ছোট্ট করে একটা ক্লাস নিয়ে নিই, মানে ধরো হচ্ছে মানে 50 মিনিট, তো ধরো 40 মিনিট দিলাম আমি, তাও আমার মানে আমার ক্লাসটা শুনে নিতে হবে, না হলে সমস্যা হবে আমার। তাহলে যেহেতু তোমরা হচ্ছে আমার কাউন্সিলিং আওয়ার্সটা আরেকজনকে দিয়ে দিচ্ছ। করতে যাচ্ছেন স্যার? হ্যাঁ কি বলে? মানে বলছি স্যার আপনি কি ইমিডিয়েট স্যার 3:30 থেকে শুরু করতে যাচ্ছেন তাহলে কালকে যদি নেন?
হ্যাঁ করলে তোমরা যখন বলবা 3:30 থেকে যদি আমি মানে বলি আমার একটু বলি আমার ক্লাস আছে হচ্ছে 11:20 থেকে 1টা পর্যন্ত। হ্যাঁ, দেন হচ্ছে একটা কাউন্সিলিং আওয়ার্স আছে কাদের সাথে, এটা বি অথবা সি, আমি ঠিক ভালো করে জানি না, 1টা থেকে 1:50। তখনও তো তোমরা তো তখনও বিজি তাই না, তখনও তো আমাদের ক্লাস চলতেছে 1টা থেকে 1:50। জি স্যার। হ্যাঁ, সো ওখানে কাউন্সিলিং আওয়ার্স ওদের না থাকলেও কিছু হতো না। সো তোমরা যদি ইমিডিয়েটলি ধরো হচ্ছে হ্যাঁ মানে 3টার পরে, বা তোমরা যদি বলো 4টার দিকেও নিতে পারি, যদি তোমরা হচ্ছে মানে দুপুরের খাবারটা বা এভরিথিং। স্যার নিলে ইমিডিয়েটলি নিয়ে নাওটা জি স্যার, বেটার। একবারে শেষ করে আমরা আমাদের কাজে গেলাম আর কি। আচ্ছা ঠিক আছে তোমরা ওকে, তাহলে হচ্ছে আমি আপাতত লিখে রাখি, ঠিক আছে, মানে আনঅফিশিয়াল আপাতত যে কালকে টুইসডেতে হচ্ছে 3:30। ওকে, 3:30ই তো বললাম। স্যার অ্যাটেন্ডেন্স কাউন্ট করবেন স্যার কালকে? অ্যাটেন্ডেন্স সবারটা আমি বলে রাখি। এটা কে বলছো? স্যার আমি, স্যার 15 শ্বেতা। সেটা আমি চাইছিলাম অ্যাটেন্ডেন্সে মার্কস দিব না, তোমরা হচ্ছে ক্লাসে থাকলেই হইলো, না থাকলেও সমস্যা নেই, ক্লাসে একটু স্যার মানে পার্টিসিপেট কালকে একটা কাজ নিয়েছিলাম তো স্যার, ওখানে আর কি সমস্যা নেই, চলে ক্লাসে না যেতাম। থাকলে স্যার সমস্যা নেই, রেকর্ডিং রেকর্ডিংটা দেখে নিও। থাকলে, জি স্যার, যদি হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের ঝামেলা না থাকে তাহলে স্যার আচ্ছা অ্যাটেন্ডেন্সের পরে ঝামেলা নাই। রেকর্ডটা দেখে তবে নিই। আমার হচ্ছে ইয়ে আছে যে মানে আমি যেটা ভাবছিলাম যে অ্যাটেন্ডেন্সে মার্কস দিবই না, সেটা স্যাডলি হবে না, কারণ হচ্ছে আমাকে অ্যাটেন্ডেন্সে মার্কস দেওয়ার জন্য হেড স্যার বলে দিচ্ছে, সো আমার অ্যাটেন্ডেন্সে মার্কস দিতে হবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন তোমার সব ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, সব ক্লাসে প্রেজেন্ট থাকা লাগবে না। ওকে, স্যার আর তাহলে কার কোনো প্রশ্ন? তাহলে সব ক্লাসে থাকলে পরে কি স্যার 10 পাবো স্যার পুরো পারফরমেন্সে স্যার যেটা? তোমাদের কয়েকজন এমনি 10 পাবা আমি যা মনে হইতেছে, আশা করি সবাই সবাই 10 না পাইলো অ্যাটলিস্ট আশা করি সবাই যেন 9 আর 10 এই দুটার মধ্যেই থাকে, এর নিচে যেন না যায়। জি স্যার। ঠিক আছে, কারণ জানোই তো 2-3 মার্কসের জন্য গ্রেড চলে যাচ্ছে, 5 মার্কসের জন্য মানে তোমাদের কি 5 মার্কস করে না আর গ্রেড? 1 মার্কের জন্য গ্রেড চলে গেছে আমার। হ্যাঁ, এটা যেন না হয়, ঠিক আছে, আশা করি হবে না এটা। আচ্ছা তাহলে হচ্ছে কি বলতে গেছিলাম, আচ্ছা হ্যাঁ, আমি তাহলে হচ্ছে তোমাদের ক্লাস তো শেষ পর্যায়ে, আমি জাস্ট হচ্ছে একটা কথা লিখে দিই। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এটা, dx এটা হচ্ছে p of x, এটা হচ্ছে একটা ফরম্যাট আর কি, ফর্ম স্ট্যান্ডার্ড ফর্মের মতো q of x, ওই mx y এর মতো দিস টু আর জাস্ট র্যান্ডম ফাংশন। এটার এক্সাম্পল দেখলে তুমি বুঝতে পারবা, সেটা হচ্ছে dx 1 plus 1x y equals to x square। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো সবাই? p of x হচ্ছে এটা, q of x হচ্ছে এটা স্কয়ার, জাস্ট স্ট্যান্ডার্ড একটা ফর্ম লিখছি আমি, আর কিছু লিখিনি, মানে বুঝাচ্ছি না তেমন কিছু। তার কোনো সমস্যা থাকলে বলতে পারো, আর আদারওয়াইজ হচ্ছে আমাদের ক্লাস বলতে গেলে শেষ, কালকে 3:30টায় দেখা হবে আশা করি, যদি নাও হয় আই উইল লেট ইউ নো, আর যদি হয় তাহলে অবশ্যই তোমরা জানবা, জুমের লিংক থাকবে। জি স্যার। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে শেষ তাহলে। আর কুইজ রিলেটেড কোনো কিছু যে কোনো প্রশ্ন করতে পারো আমাকে চাইলে এখন। প্রশ্ন কি আরো অনেক বাড়াই দিব, আরো অনেক প্রবলেম দিব? 4টা ছাড়াও তোমরা বললে দিতে পারি। স্যার আর হচ্ছে স্যার রসের যে বইতে লাস্টে দেখলাম স্যার অনেকগুলা এক্সাম্পল বা এগুলো দেওয়া আছে, কিন্তু স্যার মানে এগুলোর অ্যানসার তো নাই, বাজারে কি স্যার রসের বই কোনো অ্যানসার শিট বা এরকম কিছু আছে স্যার, আপনি কি না জানেন? না, তুমি হচ্ছে মানে আমি বলি, আমি হচ্ছে সেপারেবল ভেরিয়েবল হচ্ছে এক্সারসাইজের ম্যাথ দিছি তাই না, ওটার কথা বলতেছো? জি স্যার। এটা তোমরা একটু খুঁজে নাও, আমি দিয়ে দিলে কেমন হয়? আসছে, সলিউশন আছে। সলিউশন তবে আছে। তবে যেই ম্যাথগুলো আমি দিছি দিস আর আমার কাছে মনে হয়েছে অনেক সহজ, হইতে পারে আমি পারি মানে দিতে, অনেক কিন্তু তো আছে বইতে তো অনেক আছে স্যার, আমি সবগুলা যদি প্র্যাকটিস করতে যাই সেই জন্য স্যার না বলা সবগুলো করতে হবে না, সেপারেবল ভেরিয়েবলস মাত্র 5টা মনে দিছি আমি, সেই 5টা করবা জাস্ট, বাকিগুলা চাইলে করতে পারো ফর ইওর মানে বুঝার জন্য, কিন্তু হচ্ছে তোমাদের এই পরীক্ষায় ওই 5টা ম্যাথের টাইপের বাদে আমি এর বাইরে কিছু দিব না যদি দেই সলভ করতে, ঠিক আছে? জি স্যার। 5টা দিছি মেবি তাই না, আমি ভুলে গেছি 5টা বা 6টা, আই এম নট শিওর। জি স্যার, দেখবো না স্যার এটা। ঠিক আছে, আর হচ্ছে ওটা সলিউশনও দেওয়া আছে পিছনে, হচ্ছে জাস্ট সলিউশন দেওয়া আছে, ঠিক আছে, তাও অড নাম্বার গুলা, নট এভরি জিনিসটা উইয়ার্ড। তা তোমরা একটা কাজ করবা,
সলিউশনটা খুঁজে বের করবো, দেখো খুঁজে বের করতে পারবো কি। স্যার গেছি মেয়েরা বলে যে শুধু এক পার্ট না কি যেন একটা বলে, এদের কাছে নাই দিল খেতে। কোথায় সলিউশন? আরে না, নেটে ঘাটো, নেটে সার্চ করো। আমাদের যে টিচার ছিল সে পুরো এক্সারসাইজ দিয়ে রাখতো, হোমওয়ার্ক পুরো এক্সারসাইজ 2.2 পুরাটা করে আসো, 2.3 পুরাটা করে আসো। এরকম তো না, কয়েকটা আছে তুমি মোস্ট অফ দেম তোমরা নিজেরাই পারবা, আর কয়েকটা হচ্ছে একটু ইয়া করো। আর হচ্ছে তোমার ফ্রেন্ড আছে, সানি আছে, তোমরা সবাই আছো, তোমরা হচ্ছে একটু ইনকর্পোরেট করো যে 5টা আছে আমরা নিজেরাই পারি নাকি, পারলে হচ্ছে ছবি তুলে গ্রুপে আপলোড করে দাও। সবকিছুই তো আসলে গ্রুপ ওয়ার্ক, তাই না? একা পারলেই হবে নাকি, সবাই যেন পারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? আর অয়নকে বলে রাখতেছি বই আছে, সলিউশন বই আছে, পিডিএফ আছে, তুমি একটু খুঁজো। জি স্যার বুঝছি, পিডিএফ বুঝছি। আচ্ছা বুঝলে পাবা। আর আর কিছু কারো প্রশ্ন কোনো? আর একেবারেই যদি অয়ন না পাও, নেক্সট উইকে আমাকে একটা নক দিবা, নেক্সট উইকের ফার্স্টে সানডে মানডে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর কারো প্রশ্ন হয়তো নাই, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের ক্লাস শেষ, তোমরা লিভ নিতে পারো। আর হচ্ছে কালকে 3:30টায় কালকে যাওয়া হচ্ছে, আমি বলে দিই কালকে ক্লাসে দরকার হলে ওইভাবে অ্যাটেন্ডেন্স আমার কাছে সবার থাকে, অ্যাটেন্ডেন্স ইজ নট ম্যান্ডেটরি অর সামথিং এনিথিং লাইক দ্যাট। তো ক্লাসে না থাকলেও সমস্যা নেই, একজন দুজন অ্যাটলিস্ট থাকবে যেন হচ্ছে আমি দেখাতে পারি যে হ্যাঁ কয়জন ছিল। কালকে ক্লাসে জি হচ্ছে স্যার। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর থার্সডে ক্লাস হচ্ছে না। আচ্ছা আমি হচ্ছে তাহলে মিটিংটা শেষ করে দিচ্ছি, ক্লাসটা শেষ করে দিচ্ছি আবারও। থ্যাংক ইউ এভরিওয়ান।